ইম্পর্টেন্ট টপিক আছে। ওকে, সবাই মন দিয়ে শুনবি। ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল আমরা ইউজ করবো কেন? সবাই মাইকগুলো আপ করে দে, সবাই মাইকগুলো আপ করে দে। এবারে শুধু মন দিয়ে কথাগুলো আমার শুনবি। আমরা যখন ইউজ করেছিলাম প্লেন স্কেল, আমরা যখন ইউজ করেছিলাম প্লেন স্কেল, সেখানে আমাদের লিস্ট কাউন্ট অনেক বেশি ছিল, আমি অনেক কম মেজারমেন্ট করতে পেরেছিলাম লিস্ট কাউন্ট। যখন করলাম ডায়াগোনাল স্কেল আমাদের একটু লিস্ট কাউন্ট কি একটু বাড়লো, একটু আমাদের সুবিধা হলো। ভার্নিয়ার স্কেল কি বলছে, আরো অনেক ডিভিশনকে কি আরো অনেক ছোট ডাইমেনশনকে মেজার করতে পারবে। ভার্নিয়ার স্কেল কি বলছে, আরো অনেক ছোট ডাইমেনশনকে মেজার করতে পারবে। ক্লিয়ার? যেমন সাপোজ ধর আমাদের নয়ন কি করেছে, নয়ন একটা স্কেল নিয়েছে, দাঁড়া তো বিজন হচ্ছে না বলছে, একটু দাঁড়া, একটু দেখো, জয়েন করিনি। ওকে, নাও ভালো করে মন দিয়ে শুনবি। আমি বলতে চাইছি যে ভার্নিয়ার স্কেলের কি কাজটা। ভার্নিয়ার স্কেল হচ্ছে আমাদের আরও স্মল মেজারমেন্ট করার জন্য আমাদের কাজে লাগবে। যেমন এক্সাম্পল, সাপোজ আমাদের নয়ন কি করেছে, নয়ন একটা আমাদের নর্মাল যে স্কেল সেন্টিমিটার স্কেল নিয়েছে, সেখানে এটা সাপোজ 0, এটা সাপোজ ধর 1 সেন্টিমিটার, এটা সাপোজ 2 সেন্টিমিটার। ওকে, নাও এটা মাঝখানে ভাগ করা আছে 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে সেম 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। ক্লিয়ার? নাও নয়নকে বলা হয়েছে মেজার কর। নয়ন কি করেছে, নয়ন হলে এটা মাপতে পারবে এরকম করে, না হলে এটা মাপতে পারবে, না হলে ও এটা মাপতে পারবে। ক্লিয়ার? মানে কি আসতে পারে, এটা কত আসছে বল, এটা 1, একটা 1 2 3, মানে 1 2 3 4 5, মানে 1.5 সেমি আসছে। এটা কত আসছে, এটা আসছে তোর 1 5 5 আর এদিকে 7, 0.7 সেমি। এটা কত আসছে, এটা তোর আসছে 1 2 3, 1.3 সেমি আসছে। ক্লিয়ার? এগুলো মেজার করতে পেরেছে। না এবার সাপোজ বলা হয়েছে যে এই 1.3 যেটা পেয়েছি এর থেকে আমি আরো কম মেজারমেন্ট করবো, মানে এর যে ভাগটা আছে সেই ভাগটাকে আমি আরো কম মেজারমেন্ট করবো। তার জন্য আমি কি করেছিলাম, ডায়াগোনাল স্কেল ইউজ করেছিলাম। ইয়েস অর নো? ডায়াগোনাল স্কেল ইউজ করেছিলাম, আমি ওইটাকে আরো 10 ভাগে ভাগ করেছিলাম, আমি মাপতে পেরেছিলাম। কিন্তু আরো বলছি আমি আরো কম মেজারমেন্ট করবো, আরো আমার লিস্ট কাউন্ট আরো কমে যাবে। তার জন্য আমাদের ফিল্ডে আসবে কে, ভার্নিয়ার স্কেল। তখন বলছে আমাকে ইউজ করো, কে বলছে, ভার্নিয়ার স্কেল। বলছি তুমি যদি আরো লিস্ট কাউন্ট কম চাও, সেক্ষেত্রে আমাদের ভার্নিয়ার স্কেল ইউজ করো। ক্লিয়ার? এরপর আমাদের ফিল্ডে ভার্নিয়ার স্কেল এসছে। কি এখানে সিম্পল কিছুই নয়, এখানে আমাদের সিম্পল জিনিস একটা ভার্নিয়ার স্কেল থাকবে আর আমাদের নর্মাল স্কেল থাকবে। ভার্নিয়ার স্কেলেতে আমার ওই সবচেয়ে কম লিস্ট কাউন্টকে মেজার করবো, যেটা আমাদের ফ্র্যাকশন আসছে, আর যেটা আমাদের প্লেন স্কেল সেটা আমাদের মোটামুটি করা যাবে সেটা আমরা করবো, মানে রাউন্ড ফিগার যেটা আছে সেটা আমাদের প্লেন স্কেল করবো, যেটা আমাদের এক্সট্রা যেটা পাবো আমি সেটা আমি করবো কোথায়, ভার্নিয়ার স্কেলেতে। এক্সাম্পল, সাপোজ ধর কোনো একটা মেজারমেন্ট, সেটা আমার সাপোজ এই জায়গাতে কোনো একটা জায়গাতে এসছে, এই জায়গাতে কোনো একটা জায়গাতে এসছে, যে মেজার করবো, এটা কোথায় এসছে, এই জায়গাতে এসছে, এই জায়গাতে এসছে। এবার তুই কি করবি, সাপোজ বললাম যে এটা আমার 5, এটা আমার 5, তাহলে 5-এর পরে এটা কি বলতে পারিস তুই, 5-এর পরে না আমার 5.1 না আমার 5 পুরো পিওরলি, তাহলে এই যে এটা কত এক্সট্রা কত, এটা আমার কত, সেটার জন্য আমাকে ইউজ করতে হবে কি, ভার্নিয়ার স্কেল। তার জন্য ইউজ করতে হবে ভার্নিয়ার স্কেল। এবারে ভার্নিয়ার স্কেলের ফরমেশন, ভার্নিয়ার স্কেলের আমাদের ডেভেলপমেন্ট সমস্ত রকম দেখবো, কি করে ইউজ করি আমরা ভার্নিয়ার স্কেল, কি করে আমরা মেজারমেন্ট করি, সমস্ত রকম দেখবো স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার? টাইপস অফ ভার্নিয়ার, আমাদের ভার্নিয়ারের যে প্রসিডিউরগুলো আছে, কি করে স্টেপ বাই স্টেপ কি করে মেজার করবো, সমস্ত রকম দেখবো আমরা এরপরে। চল তাহলে শুরু করা যাক আমাদের ভার্নিয়ার স্কেল। আগে দেখে নে যে ভার্নিয়ার স্কেলের দেখতে কেমন হয় ভার্নিয়ার স্কেলটা। দেখবি ভার্নিয়ার স্কেল দেখতে কেমন হয়। দেখ, এটা একটা ভার্নিয়ার স্কেল, এটা একটা ভার্নিয়ার স্কেল। এখানে কি আছে, এই যেটা এটা মেন স্কেল, যেরকম আমার নর্মাল স্কেল ছিল সেরকম প্লেন স্কেল ছিল একটা, দেখ 0 1 2 3 4 5 6 এরকম সেন্টিমিটার করে দেওয়া আছে, সেন্টিমিটার স্কেল। আর এরপরে আমার এখানে কি আছে,
এগুলো ভার্নিয়ারের ভাগ করা আছে, এটা ভার্নিয়ার স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল মুভ করবে, এই ভার্নিয়ার স্কেল মুভ করবে, দিয়ে আমার যেটা মুভ করবে সেই মুভ করার পর আমি কি পাবো দেখ, দেখবি সবাই কি পাবো, কি মেজারমেন্ট করবে এটা দেখ। এটা দিয়ে দুই ধরনের মেজারমেন্ট পসিবল। একটা হচ্ছে দেখাচ্ছি তোদের আমি, দেখ এই ভার্নিয়ার স্কেল যে স্কেলটা আছে সেটা হচ্ছে আমার দুই ধরনের মেজারমেন্ট পসিবল। কি কি দেখে নে। সাপোজ এটা কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টের আমি ইনার ডায়ামিটার এবং আউটার ডায়ামিটার মেজার করব। দেখ কি করে দেখ করছে, আউটার ডায়ামিটার মেজার করছে, দেখ কি করে দেখ, নিয়ে আসছে এখানে, ভেরি গুড নিয়ে আসছে। এবার তোরা ভালো করে দেখ, যদি বলি আমি আউটার ডায়ামিটার মেজার করব, তাহলে বলতো কত মোটামুটি, প্লেন স্কেলে বল, প্লেন স্কেলে বল, এটা জিরো হচ্ছে এখানে, এটা জিরো হচ্ছে এইখানে, এটা জিরো হচ্ছে এইখানে, এই যে এটা জিরো, ঠিক আছে, এটা জিরো। তোরা বল প্লেন স্কেলে কত হবে? 2.1, 2.1, তাই তো? সবাই দেখতে পাচ্ছিস প্লেন স্কেলে আমাদের 2.1 এসছে, কিন্তু এটাই কারেক্ট না? এটা কারেক্ট নয়। এবং 2.1 এর পরেও আমাদের কিছুটা আছে ভ্যালু, ক্লিয়ার? বা 2 পয়েন্টের আগে আমার কিছুটা ভ্যালু আছে, এক্স্যাক্টলি 2.1 বলবো না, আমি হয়তো 2 বলবো বা 2.1 এর কাছাকাছি বলবো, কিন্তু এক্সাক্ট ভ্যালু কত সেটা আমি ভার্নিয়ার দেবে, মানে পুরোপুরি অ্যাকুরেট নয়, যেরকম ভার্নিয়ার লিস্ট কাউন্ট সেরকম আমি মাপতে পারবো, ক্লিয়ার? চল তাহলে দেখি আমরা যে ভার্নিয়ারের এই ক্ষেত্রে আমাদের লিস্ট কাউন্ট কিরকম আসবে আর কিরকম করে আমরা মেজার করবো, ভালো করে দেখবি। আমি আবার প্লে করলাম ভিডিওটা। এটা হচ্ছে আমার কি, এটা আমার হচ্ছে এক্সটার্নাল, এবার আমি করবো ইন্টারনাল। দেখ জাস্ট ওয়েট, এবার করবো আমরা ইন্টারনাল। এতক্ষণ করলাম এক্সটার্নাল, এবার দেখ ইন্টারনাল করছি, দেখ দেখ মজা হবে, দেখ এই দেখ নিয়ে এলো এখানে, এইখানে নিয়ে যাবে এরকম করে, দিয়ে এরকম করে আবার ইনক্রিজ করে দেবে। ইয়েস অর নো? ইন্টারনাল মেজার করতে পারলাম কিনা? পারলাম, কোনো প্রবলেম নেই। কিন্তু তোদেরকে যদি বলা হতো এটা নর্মাল স্কেলে ইন্টারনাল মেজার কর, তুই আমাদের সবচেয়ে বড় যে আমাদের ডায়ামিটার, সেটা তুই কি করে মেজার করতে পারতিস না? তো আমাদের এই ক্ষেত্রে আমরা ইজিলি করতে পারবো, বাট এটা কিন্তু আমাদের মেন অ্যাডভান্টেজ নয়, কিন্তু এইটা কিন্তু আমাদের মেন অ্যাডভান্টেজ নয় যে আমি ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার মেজার করতে পারছি, এটা একটা ওয়ান টাইপ অফ অ্যাডভান্টেজ, বাট কিন্তু মেন নয়। মেন কি না, মেন হচ্ছে আমি আরো ছোট থেকে ছোট ডাইমেনশন মেজার করতে পারবো, আরো আমি ছোট থেকে ছোট ডাইমেনশন আমি মেজার করতে পারবো, আমাদের লিস্ট কাউন্ট অনেক কমে যাবে, অনেক কমে যাবে লিস্ট কাউন্ট। ওখানে ছিল হয়তো আমাদের 1 mm ছিল, এখানে হয়তো 0.2 mm বা আরো আমাদের হয়তো 0.1 mm হয়ে গেল, আরো কমে যাবে লিস্ট কাউন্ট, ডিপেন্ড করছে আমার ভার্নিয়ার লিস্ট কাউন্টের উপরে। এই লিস্ট কাউন্ট কি আমার কিছুক্ষণ পরেই পড়বে এবারে, দাঁড়া একটু ওয়েট কর। দেখ তাহলে আমি কি বললাম যে আমাদের মেন অ্যাডভান্টেজ আমার কিন্তু ইন্টারনাল ডায়ামিটার বা এক্সটার্নাল ডায়ামিটার কিন্তু মেজার করা নয়, আমাদের অ্যাডভান্টেজটা কি, এক্সট্রা অ্যাডভান্টেজ কি, আমি আরো স্মল ডাইমেনশন আমি মেজার করতে পারবো, মানে লিস্ট কাউন্ট অনেক কমে যাবে। ওখানে ছিল হয়তো 1 mm, আমার এখানে এটা তো বলতে বল আমাকে, এর যে এটা লিস্ট কাউন্ট, মেন স্কেলের যে লিস্ট কাউন্ট সেটা কত বল, কত? 1 mm, 1 mm। এর থেকে আমি কম মেজার করতে পারবো? এর থেকে আমি কম মেজার করতে পারবো না। হয়তো ভার্নিয়ার দেখা গেল যে এর ভার্নিয়ার যেটা আছে সেটা আরো আমার হয়তো 0.01 mm মেজার করতে পারবে, 0.01 mm আমার মেজার করতে পারবে, ক্লিয়ার? তাহলে আমি বল 1 mm কে আমি আরো কত ভাগে ভাগ করেছি, আরো আমি 100টা ভাগে ভাগ করে দিয়েছি, আরো আমি 100টা ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে বলতো লিস্ট কাউন্ট বাড়লো না বাড়লো না, মানে লিস্ট কাউন্ট আমার কমলো না কমলো, ক্লিয়ার? যে ডিপেন্ড করছে ভার্নিয়ার স্কেলের আমার প্রপার্টির উপরে, কত ধরনের ভার্নিয়ার স্কেল হয়, লিস্ট কাউন্ট কত হবে, সমস্ত রকম আমরা ডিফাইন করতে পারবো। একটু ওয়েট কর, সমস্ত রকম বুঝতে পারবি না। এখন আমাদের মোদ্দা কথা যেটা হচ্ছে, আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে আরো অনেক কম ডাইমেনশন মেজার করতে পারবো। হাউ সেটা আমরা দেখি এরপর, এবার আমরা দেখি কনস্ট্রাকশন দেখি আমরা। ভিডিওটা পুরো কমপ্লিট কর, আমি বলে দিচ্ছি সমস্ত রকম কিছু, সব বুঝতে পারবি তোরা। না এটা এই ভিডিওটা এখান পর্যন্তই। আচ্ছা ডেপ তো মেজার করা যাবে, দেখ ডেপ তো মেজার করা যাবে, কি করে করা যাবে দেখ, ডেপ তো দেখ করা যাবে, ডেপ তো মেজার করা যাবে, দেখ এটাতে অনেক অ্যাডভান্টেজ, অনেক অ্যাডভান্টেজ। এই দেখ চলে এলো এখানে, দেখ ডেপ মেজার করতে পারলো, বা এখানে ঢুকে দিলেও করা যাবে, কোনো অসুবিধা হবে না। চলো এটা আমাদের কাজের নয়, এখন আমাদের যেটা কাজ আছে সেটা এইটা। দেখবি। আচ্ছা তোরা বলতো, এই যে ভার্নিয়ারটা আছে, এই যে ভার্নিয়ারটা আছে, এই ভার্নিয়ারটায়, এই যে ভার্নিয়ারটা আছে, মানে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে মেন স্কেল। ওহো দাঁড়া, এটাকে রিমুভ করে দে।
এই যে ভার্নিয়ারটা আছে, এটা হচ্ছে আমার মেন স্কেল, এটা হচ্ছে আমার মেন স্কেল, এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। ক্লিয়ার? নাও ভার্নিয়ার স্কেলের কটা ভাগ আমার দেখতো, 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ। আমি বললাম যে মেন স্কেল এটা 0 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, অ্যাজ শোন, এরকম যাচ্ছে, এটা সেন্টিমিটার। ক্লিয়ার? না এখন তোদেরকে যদি বলা হয় এই যে ডাইমেনশনটা, মানে এটা হচ্ছে ইন্ডেক্স মার্ক, এটা হচ্ছে ইন্ডেক্স মার্ক, এটা হচ্ছে ইন্ডেক্স মার্ক, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স, যার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো কত আমার ডাইমেনশন এসছে। তোরা দেখে বলতো এখন এই ডাইমেনশন কত, মেন স্কেলে বল, মেন স্কেলে সবাই বলবি মেন স্কেলে ডাইমেনশন কত, 1 ঠিক করে বল, ইন্ডেক্স দেখ, ইন্ডেক্স 0.3 এটা 1 2 3, 0.3 তুই মেন স্কেল দিয়ে মেজার করতে পারছিস, 0.3 তুই মেন স্কেল দিয়ে মেজার করতে পারছিস, কিন্তু তোরা সবাই সত্যি করে বলবি তো যে এটা কি আমার অ্যাকুরেট ডাইমেনশন, অ্যাকুরেট? না স্যার আরো বেশি হবে নিশ্চয়ই, আরো বেশি হবে, বাট কত বেশি সেটা মেজার করো ভার্নিয়ার দিয়ে, কত বেশি সেটা মেজার করো ভার্নিয়ার দিয়ে। হাউ? দেখ এরপরে কি করে করতে হয়। স্যার এটা 0.3 টা বুঝতে পারলাম স্যার, এটা তো 3 হচ্ছে তো নাকি 0.3 কেন? 0.3 সেন্টিমিটার, 0.3 সেন্টিমিটার, ওকে 0.3 সেন্টিমিটার। ক্লিয়ার? স্যার নিয়ে বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, দেখবি এবারে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখ, সব বুঝতে পারবি। নাও এখন কোয়েশ্চেন যে আমার কতটা আমি এক্সট্রা আমি আরো নেবো, তার জন্য তোরা ভার্নিয়ার যে স্কেলটা আছে, সেই ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো আছে, সেই দাগগুলো মেন স্কেলের থেকে কোথায় আমার পুরো 100% টাচ করেছে, মানে কি পুরো মিলে গেছে দাগটা। দেখ আচ্ছা দেখ বলতো এই দাগটা কি মিলে গেছে না মিলানি, এই দাগটা মিলে গেছে, এই দাগটা এটার সাথে মিলানি, এই দাগটা এটার সাথে মিলেছে না মিলানি, এই দাগটা এটার সাথে মিলেছে না মিলানি, এইটা এটার সাথে মিলেছে না মিলানি, এটা এটার সাথে মিলেছে না মিলেনি। আচ্ছা দেখ এইটার সাথে এটা মিলে গেছে, দেখ এইটার সাথে দেখ পুরো 100% মিলে গেছে, হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না বল, হ্যাঁ স্যার মিলে গেছে। তাহলে 0.3 প্লাস, এবারে দেখছি কটা মিলেছে, কটা ঘরে মিলেছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, ছটা ঘরে মিলে গেছে। এবার ভার্নিয়ার স্কেলে যে লিস্ট কাউন্ট আছে, টোটাল যে আমাদের লিস্ট কাউন্ট আছে ভার্নিয়ার স্কেলের, সেই লিস্ট কাউন্ট দিয়ে যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাবো অ্যাকচুয়াল ডাইমেনশন কত, অ্যাকচুয়াল ডাইমেনশন আমি পেয়ে যাবো কত, 0.3 প্লাস দিস, পেয়ে যাবো আমি কি তার কত ডাইমেনশন অ্যাকচুয়ালি। 0.3 টা কেন হচ্ছে? হ্যাঁ স্যার ওটা একটু বলবেন তো। আমি আবার বলে দিচ্ছি, 0.3 টাই হলো কি স্যার, 6 আমি কোনটা ধরছিল? 6 mm হচ্ছে তাই না স্যার? আমি আবার বলে দিচ্ছি, দেখ দেখবি প্রথমত তোরা বল যে ইন্ডেক্স মার্ক কোথায়, ইন্ডেক্স মার্ক কোথায়, এটা ইন্ডেক্স মার্ক কিনা বল, এটা ইন্ডেক্স মার্ক কিনা বল, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। নাও টেল মি, যদি ইন্ডেক্স মার্কস যদি আমার এটা হয়, যদি ইন্ডেক্স মার্ক যদি এটা হয় আমার, ঠিক আছে, তাহলে বল এখান থেকে কত আমার গেছে, এইদিকে কতটা গেছে, কে বলতে পারবি? 3 স্যার। মানে 3 mm, বার আমি বললাম 0.3 দি বল, 0.3 সেন্টিমিটার, যদি বললাম এটা 0, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, কে ছিল রে ক্লাসে, হ্যাঁ এটা আমার 0, এটা সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। নাও কোয়েশ্চেন, যদি এটা সেন্টিমিটার হয়, যে প্রত্যেকটা ভাগ কত করে হবে বল, 1 mm করে হবে কিনা বল, প্রত্যেকটা ভাগ ভিতরে এইটা 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 কত করে হবে, 1 mm কিনা হবে কিনা বল, সবাই বল হ্যাঁ কি না বল। হ্যাঁ স্যার নাও টেল মি, যদি বলি আমি 1 mm 2 mm 3 mm, আমি কি 3 mm টাকে 0.3 সেমি বলতে পারবো না? 3 mm ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো না 0.3 সেন্টিমিটার, বলে দিয়েছি, সেটাই বলেছি আমি, কোনো অসুবিধা নেই। নাও তাহলে লাবণী আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে 0.3 সেমি আমার ক্লিয়ারলি ভিজিবল মেন স্কেলেতে, বাট বাকি কতটা, মানে এই দেখ এইখানে দেখ এরকম করে আমার 0 ইন্ডেক্স মার্কটা আছে, ইন্ডেক্স মার্কটা এরকম করে আছে, ইন্ডেক্স মার্কটা এরকম করে আছে, এটা ইন্ডেক্স মার্ক 0, তাহলে এইখান পর্যন্ত আমার 0.3, বাট এটা তো আমাকে মেজার করতে হবে, এটা মেজার করতে হবে। ক্লিয়ার? এইটা আমি মেজার করবো তখনই যদি আমি ভার্নিয়ার স্কেল আমি ইউজ করি, যদি আমি, আচ্ছা তাহলে সত্যি করে বলবি তো ভার্নিয়ার স্কেল তোরা কি আগে ইউজ করেছিস, ইয়েস অর নো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ফিজিক্স ল্যাবে ইউজ করা হয়েছিল। আচ্ছা মনে আছে না মনে নেই মেজারমেন্টটা? হ্যাঁ স্যার মনে আছে স্যার। আচ্ছা স্যার। তো স্যার মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল যখন একই হয় সেটাই লাস্ট মেজার। হ্যাঁ, কম্পোজিট অফ মেন স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল,
কম্পোজিট অফ মেন স্কেল এন্ড ভার্নিয়ার স্কেল। মেন স্কেলে আমরা 0.3 পাচ্ছি, বাট এক্সট্রা যে ফ্র্যাকশন থাকছে সেটা আমি মেজার করার জন্য আমি ইউজ করব ভার্নিয়ার। এবার আমি যত আমার লিস্ট কাউন্ট ভার্নিয়ারের তত আমি বেশি আমি অ্যাকুরেটলি মেজার করতে পারবো। যত আমার লিস্ট কাউন্ট কম হবে তত আমি অ্যাকুরেটলি মেজার করতে পারবো। এবার ভার্নিয়ারের উপর ডিপেন্ড করছে আমার ভার্নিয়ার লিস্ট কাউন্ট কত, সেটা আমি কি করে পাবো, সেটা আমি নেক্সট টপিকে পড়াবো তোদেরকে যে আমি লিস্ট কাউন্ট কি করে পাবো আমি। এখন তোরা বুঝে নে যে হাউ টু মেজার ভার্নিয়ার স্কেল, না কেমন দেখতে হয়, কি করে আমরা কাজ করি, এটুকু তোরা বুঝ। বাকিটা আমি সমস্ত রকম থিওরি আমার লেখা আছে, পরবর্তীতে আমি পড়াবো আমি এটা আজকে। এই যে আমাদের টপিক আজকে ক্লিয়ার না। তাহলে লাবণী এখানে আমি 0.3 আমি ইজিলি মেজার করে নিচ্ছি, কোনো অসুবিধা নাই। এরপরে যে এই যে পোর্শনটা আছে সেই পোর্শন আমি কি করে পাবো, আমি তার জন্য এটা পাওয়ার জন্য আমি কি করবো, দেখবো যে ভার্নিয়ার স্কেলের দাগগুলো এবং মেন স্কেলের দাগগুলো কোথায় আমার পুরোপুরি 100% মিলে গেছে। 10টা দাগের মধ্যে যে কোনো একটা দাগ আমার 100% পুরোপুরি ভার্টিক্যালি মিলে যাবে, সেটা কোথায় দেখছি আমি। আচ্ছা এই দাগটা মিলেছে না, এটা মিলেছে না, এটা মিলেনি, এটা মিলেছে না মিলেনি, এটা মিলেছে না মিলেনি, এটা মিলেছে না মিলেনি, এইটা তাই মিলে গেছে পুরোপুরি 100%। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, মানে বেসিক্যালি ডিসটেন্সটা আমরা মানে ওটাই মেজার করছি, জাস্ট গুণ করে দিচ্ছি লিস্ট কাউন্টার সাথে। হ্যাঁ, এবারে কত মেজার কোথায় কোথায় মিলেছে আমার দেখলাম যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টাতে মিলে গেছে। তাহলে 0.3 প্লাস এক্সট্রা যে এক্সট্রা মানে কোনটা, যে এইটা যেন কি করে পাবো আমি, এটা পাবো কি করে, এটা পাবো এরকম যে 6টা আমার দাগ ইনটু ভার্নিয়ারের লিস্ট কাউন্ট যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো আমার 0.3 প্লাস সামথিং, এটা আমার হয়ে যাবে এখান পর্যন্ত ডিসটেন্সটা। ক্লিয়ার অল অফ ইউ ক্লিয়ার? হ্যাঁ স্যার। নাও সাপোজ ধর আমি বললাম ভার্নিয়ারের লিস্ট কাউন্ট, আমি বললাম সাপোজ 0.1, আমি বললাম সাপোজ লিস্ট কাউন্ট 0.1। ক্লিয়ার? তা তোরা বলতো আমার কত পাবো, আমি কত পাবো বলে ফেল। 0.3 প্লাস 0.0 আচ্ছা 0.1 না করে এটা কর, 0.1 না করে এটা কর, 0.01 লিস্ট কাউন্ট কর। তাহলে কত হলো বল, 0.06। এস অর নো? তাহলে কত পেলাম, 3.3 0.36 বা এরকম কর 0.36 কর, অথবা বলতে পারি 3.6 mm। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস? ইয়েস অর নো? ইয়েস অর নো? নাও যদি বুঝে গেছিস তাহলে নেক্সট প্রবলেম সলভ কর। যদি বুঝে গেছিস তাহলে নেক্সট প্রবলেম সলভ কর, এখানেই করবি। আমি পজ কর ভিডিওটা, তারা বলবি। দেখবি যেটা বললাম, দেখ সেটা আবার বোঝাচ্ছে। রিডিং অন মেন স্কেল 0.3 সেমি। দেখ এখানে মাদার কি করছে, এখানে দেখ আমার পুরো পুরো পারপেন্ডিকুলার দুটো লাইন, মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল মেজার করছে। এটা কত, পেয়ে গেছি, তাই যেরকম করলাম সেরকম পেয়ে গেছি। বাট নেক্সট যেটা প্রবলেম সেটা তারা করবি, ওরা যেটা দেখাবে ভালো করে বুঝবি। কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে কোনো দরকার নেই, তোর সমস্যা হবে তার মানে পুরো একবার হিরো হয়ে যাবে, সব সব শিখে যাবি। ভার্নিয়ার স্কেলের কনস্ট্রাকশন আমি সব তোদের বুঝিয়ে দেবো কি করে তৈরি হয়। আচ্ছা স্যার, যদি সব মানে এমন সিচুয়েশন হলো কোনো দাগই মিললো না, এরকম মিলবে, মিলতে বাধ্য, মিলবেই না। এটা তো করবি এক্সারসাইজ 2, এটা তোরা বল কত আমার রিডিং হবে। এখন তোরা বল এটা আমার কত রিডিং হবে, দেখে বল। মেন স্কেল রিডিং হচ্ছে 1.2, তা ভার্নিয়ারে বল মানে টোটাল আমার কত আসছে বল, দেখে বলবি সবাই ঠিকঠাক করে। 1.2.2। আচ্ছা কেউ বললো 1.2.2, 1.2.2, 1.22। আর বাকিরা বল হ্যাঁ স্যার 1.2 5.2 mm। এমএম না সেমি? সেমি। আর কেউ কিছু বলছিস এক্সট্রা কোনো জানা আছে কেউ? 1.2 mm। তাহলে দেখবো যে আমি কোন দাগ, প্রথমে দেখ আমাকে, যে প্রথমে দেখ যে এটা আমার 1, এটা আমার 0.2 মানে 1.2, 1.1, এটা হচ্ছে 1.2, ভেরি গুড।
এর পরে দাগ আমার জানা নাই কি আছে না আছে, তাহলে আমি 1.2 আমি ক্লিয়ারলি মেন স্কেলে মেজার করতে পারলাম, কোনো অসুবিধা নাই। বাট আরো আমার যেটা আছে ডিফারেন্সটা কোনটা, যে এইটা দেখ এরকম করে দাগ আছে, এই যে এইটুকু আমার কতটা হবে, তার জন্য আমি কি করব, তার জন্য আমি ইউজ করবো ভার্নিয়ার। ভার্নিয়ারে দেখবো যে কোন দাগটা আমার মিলে গেছে কোথায়, ভার্নিয়ারে দেখবো যে কোন দাগটা মিলে গেছে, কত নাম্বার দাগ মিলেছে, 2 নাম্বার দাগ, দেখ এইটা আর এইটা দাগ মিলে গেছে, ইয়েস অর নো মিলে গেছে। তাহলে আমি লিস্ট কাউন্ট কত হবে, দুটো দাগ মিলেছে, ইনটু লিস্ট কাউন্ট কত 0.01, 2 into 0.0. এক্স্যাক্টলি এটা কত পাচ্ছি 1.2, কি সেমি ক্লিয়ার, অল অফ ইউ ক্লিয়ার, ইয়েস অর নো? Yes, sir. না যদি বুঝে গেছিস বল। স্যার বলছি যে মানে এরকম তো একটা তো হবে না যে এখানে মানে একটা জায়গাতেই শুধু মানে মেন স্কেল আর ভার্নিং মিশছে, তো এরকম তো আরো অনেকগুলো জায়গা থাকবে। না, যে কোনো একটা দাগে ক্লিয়ারলি মেজারমেন্ট মানে তোর পুরো পারপেন্ডিকুলার হবে, যে কোনো একটা দাগে ক্লিয়ারলি পারপেন্ডিকুলার হবে। বুঝতে পারলি কি বললাম, না না বুঝতে পারলি না? ধরুন এই যে আপনি মানে এখানে ধরুন একটা মিলেছে, এরকম তো এই একটাই মিলবে, আর কোনো দাগ নাও না আর মিলবে না কোনো, আর মিলবে না কোনো, আরো না আর মিলবে না কোনো। দাঁড়া ওয়েট কর, আমি তোদের করাবো, আমার কাছে ভার্নিয়ার স্কেল আছে, আমি তোদের দেখাচ্ছি, স্যার আমার কাছে ভার্নিয়ার স্কেল আছে, স্যার দেখাচ্ছি। আরেকবার বলে দিন লিস্ট কাউন্টটা। লিস্ট কাউন্টটা হচ্ছে সবচেয়ে কম কত মেজার করা যায়, আমি একটা এজিউম করে নিয়েছিলাম। লিস্ট কাউন্ট কি জিনিসটা পরে বলবো, আমি লিস্ট কাউন্ট কিছু বলিনি, আমি সব বলবো, একটু ওয়েট কর, সব বলবো আমি তো এখন বলিনি কিছু, স্যার ওই ম্যাথে যেটা করলেন না, বলে দিচ্ছি তোর আগে এটা দেখ, আগে এটা দেখ, এটা দেখ, তোরা এটা দেখ আগে, এটা দেখ আগে ভালো করে সবাই মন দিয়ে। এটা হচ্ছে আমার মেন স্কেল, এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল নিচেরটা, ওকে। নাও এখন কোয়েশ্চেন, তোদেরকে যদি বলি ইন্ডেক্স আর এটা হচ্ছে ধরো রাখ 18, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18, এখন বল আমাকে ইন্ডেক্স আর তোর 18 0 আছে, তাহলে এখন ডাইমেনশন বল কত, এখন ডাইমেনশন বল কত, 18 সেন্টিমিটার। ভেরি গুড। নাও তোদেরকে যদি বলা হয় লাবণী এটা বল, বের করতে হবে। তখন স্যার এই ফার্স্টের মানে 0 অবধি ডিসটেন্সটা নিয়ে তারপর লিস্ট কাউন্ট দিয়ে 19 অবধি। আমি বললাম যে লিস্ট কাউন্ট 0.01, আমি বললাম যে লিস্ট কাউন্ট 0.01, এটা আমি অ্যাজিউম করছি। 18.64 18.6 প্লাস লিস্ট কাউন্ট ইনটু আগে দেখ মেন স্কেল, আমি বলছি আগে, আমি আবার তোকে দেখাবো, তোকে ডোন্ট ওয়ারি, আমি আবার তোকে দেখাবো। আমি বললাম মেন স্কেল দেখি, আচ্ছা মেন স্কেল 18, 18.1, 18.2, 18.3, 18.4, 18.5, 18.6, ও মাই গড, তারপরে জানা নাই আমার, কি করবো, ভার্নিয়ার দেখবো, তাহলে আগে দেখে নিচ্ছি 18.6, 18.6 আমি লিখে দিলাম, ঠিক আছে। এটা কি পেলাম মেন স্কেলের, এটা মেন স্কেল রিডিং। এবার দেখো ভার্নিয়ার স্কেলে আমি দেখবো যে কোন দুটো দাগ পুরোপুরি মোটামুটি 100% ম্যাচ করেছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে যে এই যে দাগটা, এই দাগটা পুরোপুরি মোটামুটি ম্যাচ করে গেছে, কোনো অসুবিধা হয়নি। তাহলে আমি দেখবো যে এইটা 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 এবং কটা দাগ, 4টা দাগ, তাহলে প্লাস 4টা, লিস্ট কাউন্ট কত 0.01, কত পেলাম 0.01, কত পেলাম 0.04, তাহলে কত পেয়েছিলাম 18.6 পেয়েছিলাম, প্লাস 0.04 আমি আরো অ্যাড করতে পারবো, কত পেলাম 18.64 আমি মেজার করতে পারলাম সেমি। বুঝতে পারলি তার মজা পেলি? হ্যাঁ স্যার আর একটা দিলে করতে পারবি, আরেকটা দিলে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে দিচ্ছি, কর। লাবণী ক্লিয়ার হলো, নয়ন ক্লিয়ার হলো, নয়ন ক্লিয়ার হয়েছে, নয়ন বুঝতে পারলি না, পারলি না? এবার লিস্ট কাউন্ট কি করে পেলাম, ঠিক আছে লিস্ট কাউন্ট কি করে পেলাম, লিস্ট কাউন্ট তুই ধরে নে একটা এর নাম্বার অফ লিস্ট কাউন্ট, আমি কি করে পেলাম সেটা কিছুক্ষণ পরে বলছি। আমি লিস্ট কাউন্ট কি করে পাবো, আমি লিস্ট কাউন্টটা তো পড়াবো, আমি ওটাই আমাদের এই ক্লাস, ওটাই আমাদের টপিক আছে লিস্ট কাউন্টটা, কিন্তু লিস্ট কাউন্টটা 0.1 কি করে ধরলাম ওটা, 0.01 আমি বললাম যে ওটা একটা ধরে নিয়েছি, অ্যাজিউম করে নিয়েছি, ওটা আমি তোদেরকে পড়াবো কি করে পেলাম সব বুঝতে পারি, তখন তুই নিজে বলবি আচ্ছা আমি স্যারকে এই কোশ্চেনটা করছিলাম, ঠিকই তো, কেন করছিলাম কোশ্চেনটা, আমি পড়াবো, এটা আমি ধরে নিয়েছি, একটা ধরে নিয়ে একটা 0.01 ধরে নিয়েছি, ওটা কি করে পেলাম আমি একটু পরে বলছি তোদেরকে। ঠিক আছে না তোরা এখন বলতো যে এটা ডাইমেনশন কত, বল, দাঁড়া না টেল মি ডাইমেনশন, ঠিক করে বলবি তোরা কিন্তু, 19.18 ঠিক করে বলবি। 97.9 19 পয়েন্ট বলে ফেল, মজা মজা করে ফেল, তোরা সবাই করে ফেল। 4.9 প্রথমে দেখছি মেন স্কেল রিডিং কত, 19.18 স্যার মেন স্কেল কত রে, 19.18 19.1 হচ্ছে আমার মেন স্কেল রিডিং, এত সেমি তাই তো, দেখে না এটা 19
প্লাস এটা 0 দাগের এখানে আছে, তাহলে আমি এটা নেবো না, আমি এটা নিচ্ছি, তাহলে 19.01 নিলাম, 90.1 নিলাম। 19.18 এবার দেখো ভার্নিয়ার স্কেলের রিডিং দেখবো কোথায় মিট করেছে, এখানে করেছে না করেন, 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 এইখানে করেছে। কটা দাগ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টাতে করে দিয়েছে, তাহলে 8টা দাগে করেছে। তাহলে 8 ইন্টু লিস্ট কাউন্ট কত বললাম 0.01 ধরেছিলাম। ক্লিয়ার? তাহলে কত আসছে 0.08। ওকে, তাহলে এবার যোগ করে দে মেন স্কেল ভার্নিয়ার স্কেল, তাহলে 19.1 প্লাস 0.08, তাহলে কত পেলাম 19.18 পেয়ে গেলাম। কি এত সেমি কি পেলাম? আমি রিডিং পেয়ে গেলাম। এইটা আমাদের ভার্নিয়ার। 19.1 এর মানে 19.2 এর কাছাকাছি আছে, মানে ভার্নিয়ারের 0 রিডিংটা। তাহলে কেন আমি 1 নিচ্ছি? 1.1 না তুই বল আমাকে, আমি যদি 2 নিই আমার কি অ্যাকুরেট হচ্ছে? আমার 2 নিলে তো আমাকে আর যোগ করতে না, বিয়োগ করতে, তখন বিয়োগ করতে হতো। ইয়েস অর নো? যোগ করছে ওর জন্য তো আচ্ছা, মানে এই এক্সট্রাটাই আমি বের করছি। এক্স্যাক্টলি এটাই কথা, সেটা বার করছি। কোনটা আছে? এই দেখ, এই যে এইটা, এইটি হ্যাঁ, এটা বার করছি আমি। ক্লিয়ার? এবার তোরা দেখ সমস্ত রকম ফিল করতে পারবি, তোদেরকে আমি এখন দিয়ে দিলাম এক্সাম্পল, এবার সমস্ত রকম ফিল করতে পারবি যে কি জিনিস এটা বাবা, এটা কি জিনিস, কিরকম করলাম শিখলাম নয়, সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবার। যে লিস্ট কাউন্ট দিলাম কি করে, কিরকম জিনিস হয়, এগুলো সব বুঝতে পারবি। না স্যার এবার ক্লিয়ার হয়ে গেছে। সেই 0.01 আমি ভাবছিলাম ওখানে হচ্ছে কিছু একটা করা হলো, জায়গাটা বুঝতে পারিনি। বেশ, তারপরে আপনি যে বললেন না যে 1.01 এটা ধরে নিতে বললেন, এবার কেন ধরলাম সব বুঝতে পারবি, দেখ সব বুঝতে পারবি। ভার্নিয়ার স্কেল এরকম দেখতে হয়, ভার্নিয়ার স্কেল, এটা ভার্নিয়ার লাগানো আছে সঙ্গে মেন স্কেল, কম্বাইন্ডে বললাম ভার্নিয়ার স্কেল, কম্বাইন্ডে বললাম ভার্নিয়ার স্কেল, সবচেয়ে বেশি প্রায়োরিটি কার? ভার্নিয়ার স্কেলের, দ্যাটস ওয়াই নাম দিয়ে দিয়েছি ভার্নিয়ার স্কেল, কোনো অসুবিধা নেই। না ভার্নিয়ার স্কেলে কি থাকছে? ইন্ডেক্স থাকে, ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, 0 হচ্ছে ইন্ডেক্স, 0 হচ্ছে ইন্ডেক্স। ক্লিয়ার? না ভার্নিয়ার স্কেলে যে আমার যে মেন স্কেলে ভার্নিয়ারটা আমার অ্যালং দা তোর মেন স্কেল ওইদিকে যেতে পারে, যেদিকে আমার যদি দেখ 3 4 এরকম যেতে পারে, অথবা এদিকেও আসতে পারে, অথবা এদিকেও আসতে পারে, দুদিকে আমার হতে পারে, কোনো অসুবিধা নেই। না যদি সাপোজ ধর আমার এরকম করে যায়, দেখবি। আচ্ছা তোরা বলতো ভার্নিয়ার স্কেল এখন কটা দাগ আছে এখানে? ভার্নিয়ার স্কেলে কটা দাগ আছে বল? 10টা। ক্লিয়ার? ভার্নিয়ার স্কেলে আমার 10টা দাগ আছে। তো এইসব ভার্নিয়ার স্কেলের 10টা দাগ আমার মেন স্কেলেতে আমার তো 11টা দাগ হলো, মিট করলো। ভার্নিয়ার স্কেলের 10টা দাগ আমি যদি এটা নিয়ে আসতাম এখানে, দেখবি কোথায় গেল রে, এটা আমি যদি এখানে নিয়ে আসতাম 0 0-তে, তোকে আমি সব ফিল করাবো, সব ফিল করাবো। ভার্নিয়ার স্কেল নিয়ে তোদের অনেক ডাউট থাকে, সব তোদের ক্লিয়ার করবো আজকে আমি করলাম 0 করলাম 0 করলাম। না তোরা বলতো ভার্নিয়ার স্কেলে 10টা মেন স্কেলে কটা সমান? 9টা। ভার্নিয়ার স্কেলে 10টা দাগ, মেন স্কেলে কটা সমান? 9টার সমান, তাই তো? ভেরি গুড। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি যদি বলি লাবণী, আমি যদি বলি যে এই জিনিসটাই আমার এখানে এই জিনিসটাই আমার সবচেয়ে এখানে লিস্ট কাউন্ট নয়ন, এই জিনিসটা আমার লিস্ট কাউন্ট। দেখ স্কেলটা দেখ ভালো করে, স্কেলটা দেখ। ইয়েস অর নো? তাহলে বলতো যে ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন আমার মেন স্কেলের 1 ডিভিশনে ছোট না বড়? ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন আমার মেন স্কেলের 1 ডিভিশনে ছোট না বলো? সবাই কিন্তু বল, ভালো করে ভেবে বল। কিন্তু ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন মেন স্কেলের 1 ডিভিশনের সমান না বড় না ছোট? ছোট। কত ছোট? ওটাই আমার লিস্ট কাউন্ট। কত ছোট? ওটাই আমার লিস্ট কাউন্ট। এই যে পেলাম নয়, এইমাত্র ধরলাম যে 0.01 কি জিনিস রে? এটা এই জিনিসটা, এটা আমরা প্রুভ করবো, ক্যালকুলেশন করবো, নিউমেরিক্যাল করবো, এগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে আমাদের। চল এবার আমরা দেখি যদি বড় হয় তো কিরকম দেখতে হবে, নাও এরকম হতে পারতো, নাও টেল মি ভার্নিয়ার স্কেলে 10টা মেন স্কেলে কটা সমান? 11টা। হতেই পারে, কোনো প্রবলেম নেই, হতেই পারে। তো এইসবের বিচার বিবেচনা করে আমরা ভার্নিয়ার স্কেলকে বিভিন্ন রকম নামে ডাকবো, কি কি নাম সেটা আমরা দেখবো এরপরে। চল আজকের পর থেকে ভার্নিয়ার নিয়ে যেন কোনো ডাউট না থাকে সবার, বলে দিলাম। ওকে, না দেখ এটা বললাম 0, এটা ভার্নিয়ার স্কেল, এটা নিচটা ভার্নিয়ার, উপরটা ভার্নিয়ার, নিচে যে মেন স্কেল। আমি বললাম 0 1 2। ক্লিয়ার? 0 1 2 এটা সবচেয়ে স্মল ডিভিশন, এটা হচ্ছে এসটা হচ্ছে সবচেয়ে স্মল ডিভিশন কি আমার মেন স্কেলের, আর ভার্নিয়ারের স্মল ডিভিশন হচ্ছে আমি 0 থেকে 1 এটা করলাম ভার্নিয়ারের স্মল ডিভিশন। ক্লিয়ার? মানে কোনটারে? এই যে এটা আবার দেখাবো, এই দেখ এটা 0 ইন্ডেক্স মার্ক ভার্নিয়ারে বলছি, বা এটা মেন স্কেল বল।
মেন স্কেল বল, এটা মেন স্কেলের এগুলো দাগ, এটা ভার্নিয়ার স্কেল, অ্যান্ড সো অন। তাহলে এটা হচ্ছে মেন স্কেলের 1 ডিভিশন, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বেশ, মেন স্কেলের 1 ডিভিশনকে বললাম এস, আর ভার্নিয়ারের 1 ডিভিশনকে বললাম ভি। ক্লিয়ার? ক্লিয়ার? দেখ আমি শো করিয়েছি, দেখ ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশনকে বললাম ভি, আর মেন স্কেলের 1 ডিভিশনকে বললাম, আমি কি বললাম, কি এস। নাও লাবণী এটা বলে দিত যে এই জিনিসটা আমার কি লিস্ট কাউন্ট নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Now how to calculate list count is nothing but s minus b. Yes or no? S minus v. Yes or no? This is s minus v is nothing but list count. Yes or no? বলে ফেল। হ্যাঁ স্যার। সবাই বল, কিন্তু সবাই বল, ভালো করে বুঝি, বেসিক থেকে বুঝাচ্ছি, বেসিক থেকে, এর থেকে বেশি কিছু হয় না আর। নাও যদি বললাম যে আমার এমন হতে পারে যে ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন মেন স্কেলের 1 ডিভিশন থেকে বড়, ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন মেন স্কেলের 1 ডিভিশন থেকে বড়, এরকম হতে পারে। যদি হয় তাহলে কি বলবো, তাহলে এটা আমাদের মেন স্কেলের 1 ডিভিশন, আর এটা যে ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন। ক্লিয়ার? তাহলে বল তো এখানে লিস্ট কাউন্ট এটা হবে কিনা বল, এটা বল তো লিস্ট কাউন্ট হবে কিনা বল, লিস্ট কাউন্ট। তাহলে এটা যদি লিস্ট কাউন্ট হয় তাহলে কত হবে রে, বড় মাইনাস ছোট, ভি মাইনাস এস করে দিয়েছি, আর কিছুই নাই। ইয়েস অর নো? ইয়েস অর নো? বলে ফেল। স্যার। বেশ, যদি বুঝে গেছিস এবারে চুপচাপ মন দিয়ে শুনবি। ভার্নিয়ার এত রকম যে আমাদের চলছিল জিনিসগুলো, এগুলোর উপর ভিত্তি করে আমি ভার্নিয়ার স্কেলকে আমি অনেক ভাগে ভাগ করেছি। কি কি দেখ, প্রথমে লেখা আছে ডাইরেক্ট ভার্নিয়ার, প্রথমে লেখা আছে ডাইরেক্ট ভার্নিয়ার। কি লেখা আছে, লেখাগুলো পর সমস্ত রকম ক্লিয়ার হয়ে যাবে। কি লেখা আছে, ইন দিস কেস ডাইমেনশন আর অন ভার্নিয়ার স্কেল আর স্লাইডলি শর্টার দেন ডিভিশন অফ মেন স্কেল। মেন স্কেলের যে ডিভিশন ছিল তার থেকে আমার ভার্নিয়ার স্কেলের ডিভিশন কি কম আছে। তাহলে কোনটা হবে বল, এইটা, এইটা না এইটা? এটা বললাম এ, এটা বললাম বি। এক্স্যাক্টলি। তাহলে এখানে কোনটা আমার ডাইরেক্ট ভার্নিয়ার, এটা আমার ডাইরেক্ট ভার্নিয়ার, এটা হচ্ছে আমার ডাইরেক্ট ভার্নিয়ার, এটা হচ্ছে আমার ডাইরেক্ট ভার্নিয়ার। কি, যেখানে ভার্নিয়ার স্কেল 1 ডিভিশন মেন স্কেলের 1 ডিভিশন থেকে স্লাইডলি ছোট, যত ছোট সেটাই আমার লিস্ট কাউন্ট, যত ছোট সেটাই আমার লিস্ট কাউন্ট। মজা পেলি? চল নেক্সট। ইন দিস কেস কোন কেসে, ডাইরেক্ট ভার্নিয়ার। ইন দিস কেস রিডিং অন বোথ মেন এন্ড ভার্নিয়ার স্কেল, রিডিং on both main and vernier scale increase in same direction, increase in same direction. How? দেখে নে, 1 2 3 4 5 6 7 8 9 10 and 10, 0 থেকে 10 মানে কি 10 সেন্টিমিটার বা 10 mm, যা খুশি হোক। দেখ 1 2 3 4, দেখ সেম এদিকে আমাদের ওরিয়েন্টেশন আছে, ইনক্রিজটা কি হয়েছে, সেম দিকে হয়েছে। যেদিকে আমার মেন স্কেল বা যেদিকে আমার ভার্নিয়ার স্কেল, সেদিকে আমাদের হয়েছে কি ভার্নিয়ার স্কেলের মেন স্কেলের কি রিডিং দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই ওরিয়েন্টেশন বা আমি বলবো রিডিং এর যে প্রসেসগুলো সেগুলো আমার সেম ডাইরেকশন আছে কি মেন এবং ভার্নিয়ার স্কেলের। এটা যে ডাইরেক্ট ভার্নিয়ারের বৈশিষ্ট্য, ডাইরেক্ট ভার্নিয়ারের বৈশিষ্ট্য। নাও লাস্ট পয়েন্ট কি লেখা আছে, ফর দিস স্কেল এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, for this scale n division of verniers on vernier scale are equal to in length of n minus 1 division of main scale. How? সব বুঝতে পারবি, দেখি লেখা আছে। আমি আবার বলছি, ভার্নিয়ার স্কেলের এন ডিভিশন, বললাম ভার্নিয়ার স্কেলের এন ডিভিশন, ভার্নিয়ার স্কেলের এন ডিভিশন। ক্লিয়ার? ভার্নিয়ার স্কেলের এন ডিভিশন কটা রে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখ তো ভার্নিয়ার স্কেলে 10 যেখানে আর মেন স্কেলে যেখানে 9, ম্যাচ করেছে কিনা বল, ম্যাচ করেছে কিনা বল। ভার্নিয়ার স্কেলের আমার যেখানে 10 আর মেন স্কেলের যেখানে 9 সেখানে ম্যাচ করেছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বললাম যে ভার্নিয়ার স্কেলের এন ডিভিশন, ভার্নিয়ার স্কেল এন ডিভিশন আর মেন স্কেলের ডিভিশন ছিল 10টা, এই যেখানে 9 10 থেকে যদি আমি এক বাদ দিয়ে দিই, যেটা আমার হচ্ছে সেই ডিভিশন আমার ম্যাচ করছে। এই শূন্য কি লেখা আছে, ফর ইন দিস কেস এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল আর ইকুয়াল টু দা লেন্থ অফ n minus 1 ডিভিশন অফ মেন স্কেল। কথাটা বুঝতে পারলি সবাই, কথাটা বুঝতে পারলি সবাই? এখানে ছিল 10টা, এখানে ছিল, এখানে দেখ 9টা হলো। 9টা কেন হলো, কারণ এখানে দেখ n ছিল, এখানে যদি আমি n minus 1 করে দিই দেখ 9টা আসছে, 9টা দেখ ম্যাচ করেছে। কার? ডাইরেক্টের। এখানে হচ্ছে n, এখানে হচ্ছে n minus 1। আমি আবার লিখছি, দেখ এখানে হচ্ছে n ডিভিশন, এখানে দেখ n minus 1 ডিভিশন, n minus 1 ডিভিশন। ইয়েস অর নো? এটা হচ্ছে n minus 1, এটা দেখ n। বল বল
স্যার বলছি যে 10 আর 9 এই ডিফারেন্সটা সবসময় এক থাকতে হবে, ধরুন উপরে 10 নিচে 8 হলো, এরকম হবে না? হতেই পারে, তার জন্য আলাদা নাম আছে, তার জন্য আলাদা নাম আছে, হতেই পারে। ক্লিয়ার? তো কি নাম সেটা দেখবো আমরা, সেটা কি নাম দেখবো আমরা ওটা দেখছি। এখন শুধু মন দিয়ে পড় ডাইরেক্টটা, একটা ভার্নিয়ার আমরা ভালো করে পড়বো, বাকিগুলো সমস্ত কথা বুঝে যাবে। আমরা একটা ভার্নিয়ারকে ডিটেলসে পড়বো, অ্যানালিসিস করবো, দেন বাকিগুলো সব নিয়ে সব বুঝে যাবে, তোর কি হবে না হবে সব বুঝে যাবে। আমি শুধুমাত্র একটা ভার্নিয়ার তোর ভালো করে পড়াবো, কোনটা? ডাইরেক্ট ভার্নিয়ার। বাকিগুলো সমস্ত রকম থিওরি একই, শুধু মানে তোর একটু ডিফারেন্স থাকবে, সেটা বলে দেবো কি ডিফারেন্স আছে। ক্লিয়ার? তো ডাইরেক্ট ভার্নিয়ার কি বললাম, যে মেন স্কেলের ওরিয়েন্টেশন এবং ভার্নিয়ারের ওরিয়েন্টেশন আমার সেম দিকে থাকবে, কি? ডাইরেক্ট ভার্নিয়ারের এর যে এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু বলতে পারি n-1 ডিভিশন অফ মেন স্কেল কার? ডাইরেক্ট ভার্নিয়ারের। ভেরি গুড। না আমরা দেখবো অ্যানালিসিস কি করে করতে হয়, কি করে বার করতে, লিস্ট কাউন্ট। ওকে, আচ্ছা কিছুক্ষণ আমরা পড়লাম, কিছুক্ষণ আগে আমরা পড়েছি, আমাকে বলবি নয়ন, ডাইরেক্ট ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কত ছিল? v মাইনাস এস না এস মাইনাস ভি? নয়ন, ডাইরেক্ট ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কত ছিল? কেস এ বল। স্যার এস মাইনাস ভি। এক্স্যাক্টলি, এস মাইনাস ভি, মনে রাখবে এটা, একটু পরে কাজে লাগবে আমাদের, এস মাইনাস ভি। ওকে, নাও চুপচাপ ভালো করে মনে শুনে, ভি কি? ভি ইজ নাথিং বাট লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। ভি ইজ নাথিং বাট লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। ভেরি গুড। নাও এস, হোয়াট ইজ এস? লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল, লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল। নাও লাবণী বলতো, যেটা আমি বললাম এস এর মান, এটা কি আমার মেন স্কেলের লিস্ট কাউন্ট? যেটা বললাম এস এর মান, ওটা কি আমার মেন স্কেলের লিস্ট কাউন্ট? ইয়েস অর নো? সবাই বলতো, মেন স্কেলে আমি এর থেকে কম মেশা করতে পারবো? মেন স্কেলে না স্যার। মেন স্কেলে আমি এর থেকে আমি কম মেশা করতে পারবো না, কার থেকে? এস এর থেকে। তাহলে বলতে পারবো যে এস ইজ নাথিং বাট কি? লিস্ট কাউন্ট অফ মেন স্কেল। বলতে পারি, ইয়েস বলে দিয়েছি, লিখে দিয়েছি আমি, লিস্ট কাউন্ট অফ মেন স্কেল বলতে পারি। নাও এস ইজ নাথিং বাট লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, এস ইজ নাথিং বাট লিস্ট কাউন্ট অফ মেন স্কেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টার্মটা, এসটা পরীক্ষাতে অনেক কনফিউজ করে দেবে। দ্যাটস ওয়াই এস ইজ নাথিং বাট লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, বা বলতে পারি ওয়ান ডিভিশন অফ মেন স্কেল। ওকে, নাও শুভদীপ আছিস? শুভদীপ আছিস? দেখ আমি কি বলেছি, 9 ডিভিশন অফ মেন স্কেল, 9 ডিভিশন অফ মেন স্কেল ইকুয়াল টু, জাস্ট ওয়েট রিপোর্ট দাঁড়িয়ে পড়ে। তোদের সবার দিকে কারেন্ট আছে? কারেন্ট আমাদের বিকাল থেকে কারেন্ট নাই, বুঝতে পারলি? কিন্তু আমার উপর কারেন্ট আছে, কি করে বলতো? বেশ, কিন্তু ল্যাপটপে চার্জ ছিল, আমি দিয়েছিলাম কারেন্টে, কিন্তু আমার কানেকশন ছিল না ইনভার্টারে। এখন করলাম, মানে ইনভার্টার কানেকশনটা করলাম। চল দেখ, ভালো করে বুঝবি কি বলতে চাইছি আমি। কি বলেছি, যে ভি ইজ নাথিং বাট লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এস ইজ নাথিং বাট লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল, ইজ নাথিং বাট লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার মেন স্কেল। ওকে, কি লিখেছিলাম, যে এখানে দেখলাম যে 9 ডিভিশন মানে এই লেন্থটা, এই যে এইটা
9 division of main scale, 9 division of main scale equal to 10 division of vernier scale. এটা 10 division. Yes or no? Yes or no? হ্যাঁ স্যার আচ্ছা বেশ। নাও আমাকে বলবি কে বলবি? নয়ন বল। ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশনের লেন্থ কত? ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশনের লেন্থ কত? নয়ন আছিস ক্লাসে? কৃষ্ণা বল স্যার আছি বল বল ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশনের লেন্থ কত? বলরে কি মনে শুনলি ক্লাসটা? আমি যে পড়লাম কি বুঝলি তোরা? হ্যাঁ রে, 9/10 ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন লেন্থ কত? ভি তো জানি না আমি কি কত, ভি বলে দে। আর মেন স্কেলের কত? এস তো, কোনো প্রবলেম নেই। নাও টেল মি 9 ডিভিশন আমি বলতে পারি? 9 ডিভিশন অফ মেন স্কেল। তোরা কিন্তু একদম কনফিউজ হবি না, একদম কনফিউজ হবি না। আমি এই স্কেলটা নিয়েছি মাঝখানে নিয়েছি, 4 এবং 5 এর নিচে মাঝখানে দেখিয়েছি এরকম, ঠিক আছে? আমি 4 এবং 5 এর মাঝখানে দেখিয়েছি এরকম, ক্লিয়ার? নাও ইট মে বি 0 to 1, ইট মে বি 0 to 2, ইট মে বি তোর 6 to 7, যা খুশি হতে পারে। আমি দেখেছি এটা মাঝখানে দেখেছি, 4 থেকে 5 এর মাঝখানে। এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি না, তোরা খুশি হয়ে যাবে। ওকে চল দেখবি 9 ডিভিশন অফ মেন স্কেল ইকুয়াল টু 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। আমি এটা বলতে পারবো 9 ইজ নাথিং বাট n minus 1, বলতে পারবো 9 ইজ নাথিং বাট n minus 1, ইয়েস অর নো? n কত? 10, n কত? 10, তা 10 minus 1 আমি বলতে পারবো, কোনো অসুবিধা নেই। নাও টেল মি 9 minus 1 ডিভিশন অফ মেন স্কেল ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। 9 minus 1 ডিভিশন অফ মেন স্কেল ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। নাও যদি আমার এতগুলো ডিভিশন থাকে, কত? n minus 1, যদি আমার প্রত্যেকটা ডিভিশন যদি আমার s করে হয়, তাহলে বলতো লেন্থ এটা কত হবে? লেন্থ এখান থেকে কত হবে এটা? যদি আমার n minus 1 ডিভিশন হয়, প্রত্যেকটা ডিভিশন যদি আমার s হয়, তাহলে বলতো এটা আমার s, এটা হচ্ছে এটা, s অর নো? হ্যাঁ স্যার যদি আমার n minus 1 ডিভিশন হয়, যদি প্রত্যেকটা ডিভিশনের লেন্থ যদি আমার s হয়, তাহলে বলতে পারবো টোটাল লেন্থ দিস টু দিস ইজ নাথিং বাট n minus 1 into s, yes or no? নাও এখান থেকে বলতে পারবো এটা সেম কনক্লুশন। আমি যদি বলি যে এখান থেকে এইটা আমার হচ্ছে n ডিভিশন, এখান থেকে এটা হচ্ছে আমার n ডিভিশন, ক্লিয়ার? নাও প্রত্যেকটা ডিভিশন আমার v করে আছে, তাহলে বলতে পারবো n into v। হ্যাঁ স্যার নাও টেল মি দিস এন্ড দিস আর ইকুয়াল অর আনইকুয়াল? ইকুয়াল স্যার লিখে দিয়েছে দেখ, n minus 1 into s is equal to n into v, লিখে দিয়েছি, কোনো প্রবলেম নেই। নাও টেল মি ফ্রম দিস এক্সপ্রেশন, ফ্রম বল n minus 1 টা তো মানে ওই যে n minus 1 টা কি ওই s আর v এর মাঝখানে একটা? n minus 1 হচ্ছে নাম্বার অফ ডিভিশন, n minus 1 হচ্ছে নাম্বার অফ ডিভিশন, n minus 1 হচ্ছে n হচ্ছে নাম্বার অফ ডিভিশন, n হচ্ছে নাম্বার অফ ডিভিশন, ক্লিয়ার? n ডিভিশন যদি ভার্নিয়ার হয়, আমার মেনে হবে কি n minus 1, একটা কমে যাবে, দেখ কমে গেছে এখানে, ক্লিয়ার? নাও তোরা বলবি এবারে, আমি বলতে পারি n minus 1 into s, এই যে n minus 1 into s ইকুয়াল টু n into v, বলতে পারি, বলে দিয়েছি। এখান থেকে তোরা বল দিস এক্সপ্রেশন থেকে বল তোরা v কত হবে? v ইজ নাথিং বাট n minus 1 into s ডিভাইড বাই n, yes or no? হ্যাঁ স্যার বেশ হ্যাঁ হ্যাঁ নাও তোরা এবার সবাই বলবি, নয়ন বলবি, নয়ন ভালো করে বলতে পারবে। লিস্ট কাউন্ট, এই যে লিখেছিলাম s মাইনাস v, কিনা বল? s মাইনাস v। নাও v এখান থেকে পেয়ে গেছি, যদি v পেয়ে যায় তাহলে v এর মান বসিয়ে দেখ, তাহলে v এর মান বসিয়ে দিয়েছি, দেখ এটা হচ্ছে v এর মান, এইটি হচ্ছে v এর মান, দেখ বসিয়ে দিয়েছি এখানে, এই যে v ছিল সে v বসিয়ে দিয়েছি এখানে। যদি v বসিয়ে দিই, দিয়ে এখানে তুই গুণ যোগ বিয়োগ গুণ ভাগ কর, দেখ এটা কেটে যাচ্ছে, দেখ কি পড়ে হলো s বাই n, s ডিভাইড বাই n, s ডিভাইড বাই n, ক্লিয়ার? নাও এটা কি পেলাম রে? s বাই n কি পেলাম রে? নয়ন কি পেলাম রে এটা? স্যার s by n কি আমি পেলাম? ওটা বলছিলাম না 10/9 ওটা তুই ওটা বলছিস তুই পড়েছিলি বলে, এবার বুঝলি যে 10/9 কি করে হলো? অ্যাকচুয়ালি 10/9 তোর ভুল হয়েছে বলাটা, অ্যাকচুয়ালি 10/9 তোর বলা ভুল হয়েছে, কিন্তু 10/9 ওটা জিনিসটা নয়, এটা জিনিস কি সেটা পরে বুঝতে পারবি, একটু পরে বুঝতে পারবি। নাও টেল মি
For this equation we can say that least count is nothing but s divided by n. What is s? Length of one division of main scale. Length of one division of main scale. What is n? নাম্বার অফ ডিভিশন মিট করছে কোথায়, নাম্বার অফ ডিভিশন মিট করছে কোথায়, আমার মেন স্কেলের সঙ্গে, সেটা আমার কত ভাগ করতে হবে। এনটা হচ্ছে নাম্বার অফ ডিভিশন যেখানে মিট করছে। কোথায় মিট করেছে? এখানে কোথায় মিট করেছে বল? 10টা ডিভিশনে মিট করে গেছে। এই ভার্নিয়ারে বল রে, কোথায় মিট করেছে? এই যে দেখ রে, n ডিভিশন অন ভার্নিয়ার স্কেল আর ইকুয়াল টু, মানে মিট করেছে কোথায়? n - 1 ডিভিশন অফ মেন স্কেল। ক্লিয়ার? এটা এখানে হতে পারতো, এটা এখানে হতে পারতো, ডাজ নট ম্যাটার। ডাজ নট ম্যাটার আমার যে এখানে কত এরকম করে যেমন 10টা মিট করছে এরকম নয়। আমার মেন লজিক হচ্ছে এটা, n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল আর ইকুয়াল টু লেন্থ অফ n - 1 ডিভিশন অফ মেন স্কেল। ইট মেবি এখানে হতে পারতো, যেখানে মিট করলো এখানে মিট করলো, হতেই পারতো। ক্লিয়ার? কিন্তু এটা হতে হবে কি না, আমার যদি আমার ভার্নিয়ার স্কেলে n ডিভিশন মিট করছে, আমার মেন স্কেলে মিট করবে n - 1 ডিভিশন মিট করবে, বাস এইটুকুই মেন কথা। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? লজিক্যালি কি পেলাম? লজিক্যালি পেলাম যে আমার লিস্ট কাউন্ট ইজ নাথিং বাট s ডিভাইড বাই n। কার ক্ষেত্রে? ডাইরেক্ট ভার্নিয়ারের ক্ষেত্রে। আমি এখন বারবার ধরে বলছি, এখন তোরা যা পড়েছিস ভুলে যা, আমি তোদেরকে যেটা পড়াবো এর থেকে বেস্ট কিছু হয় না আর। ক্লিয়ার? তাহলে আমি পেলাম কি, লিস্ট কাউন্ট ইকুয়াল টু s ডিভাইড বাই n। n কি? নাম্বার অফ ডিভিশন ভার্নিয়ার স্কেল কোথায় মিট করছে মেন স্কেলের সঙ্গে, ওই ডিভিশনটা আমি বার করবো, সেটা হচ্ছে নাম্বার অফ কি ডিভিশন, নাম্বার অফ ডিভিশন কোথায় মিট করছে ভার্নিয়ারের সঙ্গে, সরি মেন স্কেলের সঙ্গে, কত? সেটা হচ্ছে আমার n। নাও লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু s বাই n, লিখে রাখ এটা, এটা লিখে রাখ, লিস্ট কাউন্ট s বাই n। আজকের পর থেকে এটা ভুলিস না, খাতা লিখে রাখ এটা, লিস্ট কাউন্টটা কি জিনিস। দাদা উপরে বললে লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু s মাইনাস v, হুম। তো যখন ম্যাথ করব তখন লিস্ট কাউন্ট s মাইনাস n এ করব তো? তোর অ্যান্সার তুই একটু পর নিজেই দিবি। এইটা জাস্ট আমার বেসিক ফর্মুলা, এটা বেসিক ফর্মুলা, কিন্তু এখান থেকে তুই যদি ভি যদি না জানিস তুই বার করতে পারবি? এই কথা আমার লিস্ট কাউন্ট আসছে, বার করতে পারবি না। ক্লিয়ার? দেন আমাদের কোশ্চেন কিন্তু ভি বলা থাকবে না, তুই এখান থেকে লিস্ট কাউন্ট বার করতে পারবি, কোনো প্রবলেম নেই। তোকে যদি বলে যে 1 ডিভিশন অফ ভার্নিয়ার লেন এত আর আমার 1 ডিভিশন মেন স্কেল লেন এত, তাহলে লিস্ট কাউন্ট তুই ইজিলি বার করতে পারবি, কোনো প্রবলেম নেই। কিন্তু এত ইজি তো কোশ্চেন দেবে না, কোশ্চেন দেবে কি, বলে দেবে নাম্বার অফ ডিভিশন ম্যাচ করছে এটাতে আর আমার মেন স্কেলে এত, লিস্ট কাউন্ট কত এত বলে দেবে। দেন হাউ টু ক্যালকুলেট লিস্ট কাউন্ট, তখন তোকে এই ফর্মুলা ইউজ করতে হবে। যদি বুঝে গেছিস চুপচাপ এই প্রবলেমটি কর, আমি সময় দিলাম 5 মিনিট, দুটি প্রবলেম করবি। এইটি 5 মিনিট সময় দিলাম, এইটিও 5 মিনিট সময় দিলাম, আমি আসছি 10 মিনিটের মধ্যে। তোরা করবি কিন্তু সবাই, কোথাও যাস না কেউ, চুপচাপ কর, আমি কোনো ব্রেক দিচ্ছি না, আমি তোদের কোশ্চেন করার জন্য সময় দিচ্ছি। করা হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠা, আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করবো। আমি যাচ্ছি না কোথাও, আমি খেতে যাচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু তোরা কিন্তু থাকবি এখানে ক্লাসের মধ্যে, কোথাও যাবে, শুধু প্রবলেমগুলো কর, লেখা আর প্রবলেম করবো, আমি করে দিচ্ছি সেগুলো। স্যার বল 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 বল। এই স্যার রুটির দোকান বন্ধ হয়ে যেতে যাবো, 10 মিনিট লেগে যাবে। যা। খেতে দিয়েছি একবার
এখানে রাখ কি ঘরে যখন খিদে খাবার খাবি খেয়েছি ইয়া আমি ওটা দিলো রাইট দিলো আছে একটা রাস্তাতে হলো হলো করেছিস কিরে হ্যাঁ বল দুটোতে একই অ্যান্সার আসবে নাকি? করে আমি পাঠা আমি চেক করছি তোরা করে আমি পাঠা আমি চেক করছি স্যার যেটা ভাবছি ওটা হবে না, বুঝতে পারছি। সব করে পাঠা আমি চেক করব আমি কিচ্ছু বলবো না আমি চেক করব না ঠিক করে কর হয়নি ইন্টারভেল আছে, ওটা কি হচ্ছে? দেখি শুভদীপ পাঠিয়েছে মনে স্যার হচ্ছে 1/60 হবে ফার্স্টেরটা। আরে ডিগ্রি সেকেন্ড আছে দেখ কোন ফিটি করে কি করছিস ডিগ্রি সেকেন্ড আছে ডিগ্রি সেকেন্ড মিনিট ফিনিট তো আছে সবগুলো সেভাবে কর আচ্ছা আমি এটা করে দেবো কি আমি এটা করিয়ে দেবো ঠিক আছে আমি এটা করিয়ে দিচ্ছি দেখ ভালো করে দেখি মন দিয়ে দেখবি কোয়েশ্চেন ভালো করে আমি পড়ছি দেখ কি বলা আছে ক্যালকুলেট দ্য লিস্ট কাউন্ট অফ এ ভার্নিয়ার হুজ 60 ডিভিশন লাবণী তোর জন্য 60 ডিভিশন কোন সাইড উইথ 59 ডিভিশন অফ ইটস প্রাইমারি স্কেল calculate the least count of vernier whose 60 division coincide with 59 division of its primary scale clear and if each degree on the primary scale is divided into 10 minute interval মানে আমার বলতে পারবো এখানে যে s is equal to কত 10 মিনিট s is equal to কত 10 মিনিট আমি এর থেকে আমি কম মাপতে পারবো না 10 মিনিট মাপতে পারবো s is equal to নাও এন কোশ্চেন হচ্ছে এন কত হবে কোশ্চেন হচ্ছে এন কত হবে কে বলতে পারবি কে বলতে পারবি এন কত হবে ভালো করে দেখবি ক্যালকুলেট দ্য লিস্ট কাউন্ট অফ এ ভার্নিয়ার হুজ 60 ডিভিশন কোইনসাইড উইথ 59 ডিভিশন ক্লিয়ার মানে 59 ডিভিশন হচ্ছে প্রাইমারিতে আর আমার মেন তোর ভার্নিয়ার কত 60 তাহলে বলতো এটা ডাইরেক্ট ভার্নিয়ার না অন্য কিছু ডাইরেক্ট ভার্নিয়ার ক্লিয়ার এটা আমাদের ডাইরেক্ট ভার্নিয়ার কেন বলেছিলাম 9 মানে এন এন হচ্ছে তোর কি ভার্নিয়ারে আর এর -1 হচ্ছে তো আমার কি মেন স্কেলে দেখ তো এটা আমার কি এটা আমার হচ্ছে তোর জাস্ট ওয়েট এটা হচ্ছে আমার 60 আর এটা দেখ তোর 59 ইয়েস অর নো ক্লিয়ার দেখ এটা হচ্ছে 60 - 1 ইজ নাথিং বাট 59 তাহলে আমি এখানে পেবো n is equal to কত 60 n is equal to 60 পেয়ে গেলাম ওকে না আর কিছুই নেই লিস্ট কাউন্ট ইজ নাথিং বাট 10 মিনিট ডিভাইড বাই 60 ক্লিয়ার 10 মিনিট ডিভাইড বাই 60 ওকে নাও টেল মি
আমি যদি বলি কত সেকেন্ডে করব, তাহলে 1 মিনিট ইকুয়াল টু কত, 60 সেকেন্ড। ভাগ করে দে। ডিভাইড বাই 60, তাহলে কত আসছে রে? 10 সেকেন্ড 10 সেকেন্ড। পরেরটা স্যার 20 সেকেন্ড আসছে। অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন ভালো করে দেখ, নেক্সট কোশ্চেনে ভালো করে দেখ, কনফিউশন কোশ্চেন মানে একটু তোর কোশ্চেন মধ্যে অ্যাম্বিগুইটি আছে, বাট কোশ্চেন ইজি কিন্তু 360 বাই 1080 দেখবি। হ্যাঁ বলেছি, দেখ কোশ্চেন আবার পর কি বলেছে। কোশ্চেনে বলেছে দ্য মেন প্লেট অফ থিওডলাইট ইজ ডিভাইডেড ইনটু 108 ইকুয়াল পার্ট। 1080। নাও টেল মি লাবণী বল, লাবণী বলবি। যদি বলি এস আর বলি আমি এখানে এন, নাও লাবণী বলবি তো ওই যে আমার থিওডলাইটের যে মেন প্লেটটা আছে, সেই মেন প্লেটটা আমার কতগুলো ভাগে ভাগ করা আছে, এরকম করে কতগুলো ভাগে ভাগ করা আছে, কতগুলো ভাগে ভাগ করা আছে বল? 1080টা। ক্লিয়ার? নাও এক একটা ভাগ কত করে হবে, কি করে পাবো আমি? এক একটা ভাগ কত করে কি করে পাবো? 60 বাই 1080 ওকে ক্লিয়ার। নাও টেল মি যদি বলি একটা ভাগ কত আমার হবে সেটা কি করে পাবো? নাও টেল মি, তোরা বল টোটাল অ্যাঙ্গেলটা কত? 360 ডিগ্রি। তাকে যদি আমি 1080 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো এস এর মান কত? ইয়েস অর নো? ইয়েস অর নো বলে ফেল। বেশ, তাহলে ভাগ কর সেটা 0.33 দেখছি কি আসছে। তাহলে 360 কে আমি মাল্টিপ্লাই করব 60 দিয়ে সেকেন্ডে, এত সেকেন্ড ডিভাইড বাই 1080 কত আসছে বল তো এটা? 1200 0.6 সেকেন্ড কত সেকেন্ড বল, কত সেকেন্ড 1200 সেকেন্ড 20। 1200 আছে, 1200। ঠিক আছে চল। নাও এন কত, এবার বাকি কোশ্চেনে পড়বো। ইকুয়াল টু স্যার বল। 360 তো ডিগ্রি ছিল, ওটাকে সেকেন্ড 20 সেকেন্ড সরি পুরো সেকেন্ড আসছে স্যার। সরি এটা আমার এত মিনিট হবে, নট ডিগ্রি তোর সেকেন্ড। বল কত আসছে? 20। 20 মিনিট। বেশ ঠিক আছে। হ্যাঁ স্যার। না এবার আমি খুঁজবো এন, এরপর আমি খুঁজবো এন কি আছে। দেখ ভালো করে দেখবি এন কি আছে, এন কি করে পাবো। নাও এখন হচ্ছে কোশ্চেন যে কি বলেছে 1080টা ইকুয়াল পার্ট অ্যান্ড 60th ডিভিশন অর ভার্নিয়ার স্কেল কোইনসাইড এক্স্যাক্টলি উইথ 59 ডিভিশন অফ মেন স্কেল। এন কত রে? 60। এর মাইনাস 1 কত রে? 60 মাইনাস 1 কত রে? 59। বল তো ডাইরেক্ট না অন্য কিছু? ডাইরেক্ট ভার্নিয়ার। ক্লিয়ার? দেন পেয়ে গেলাম 60। ভেরি গুড, পেয়ে গেলাম 60। ওকে নাও লিস্ট কাউন্ট দেখবো এরপরে। লিস্ট কাউন্ট সিম্পল জিনিস, এস ডিভাইড বাই এন করে দাও। এস কত? 20 মিনিট, তাই তো? তো এক কাজ করে এটাকে 60 দিয়ে গুণ করে দিই, বল সেকেন্ড আসছে, এত সেকেন্ড ডিভাইড বাই এন কত রে? এন হচ্ছে 60। ক্লিয়ার? কত আসছে বল? 20 সেকেন্ড অ্যান্সার। কত সোজা অঙ্কগুলো, কত সোজা বল। স্যার মানে এটাকে মিনিট কেন বা সেকেন্ড কেন করব, মানে এইটাই মাথায় ঢুকছে। তোর জন্য একটা বেস্ট এক্সাম্পল ভাবে দাঁড়া, তোর জন্য কি এক্সাম্পল দেওয়া যায়, মিনিট কেন সেকেন্ড কেন করছি। সাপোজ ধর তুই বাজারে গেছিস, তোর কাছে 500 টাকা নোট আছে, ঠিক আছে? তুই কিনবি 2 কেজি মূলা, 1 কেজি বেগুন, আর তুই কিনবি 10 টাকা ধনে পাতা। 500 টাকার নোট দেখেছি, তুই কিনতে পারবি না? তোকে খুচরা করতে হবে। বল তোকে, তুই 500 টাকা নিয়ে তুই খুঁজে বাজার করতে পারবি? মিনিট ওই সময় করতে পারি, এখানে মিনিট সেকেন্ড কেন জুটে? কোয়েশ্চেনে তো মিনিট সেকেন্ডে দেওয়া আছে না, একটা থিওডলাইটে আমার বলে দিয়েছে এতগুলো পার্ট। থিওডলাইটে আমার মেজার করা থাকে এমএম এ না ডিগ্রি সেকেন্ডে বল? ডিগ্রি সেকেন্ডে
তাহলে আবার কি থাকে, এখানে 10 মিটার ছিল, 10 মিনিট ছিল, 10 মিনিট করেছিলাম এখানে, তার জন্য করেছিলাম এখানে এরকম, যেরকম কোশ্চেন সেরকম অ্যান্সার। ক্লিয়ার না কনফিউশন? বল। না স্যার বেশ, তাহলে আমরা ডাইরেক্ট ভার্নিয়ার ক্লিয়ারলি বুঝে গেছি, সবাই বল ইয়েস অর নো, সবাই বলবি ক্লিয়ার ভাই বুঝে গেছি। হ্যাঁ স্যার। বেশ, না স্যার যদি বুঝে গেছি নেক্সট পার্টে আমরা আসবো, কি নাম, বি পার্টটা যেটা ছিল সেই পার্টটা দেখবো। এবার কি নাম, রেট্রোগেট ভার্নিয়ার। কি নাম, রেট্রোগেট ভার্নিয়ার। আমাদের কি নাম বললাম, রেট্রোগেট ভার্নিয়ার। কি জিনিস দেখ ভালো করে, রেট্রোগেট ভার্নিয়ার ঠিক উল্টাটি, ঠিক উল্টাটি, ক্যালিব্রেটেড ইন অপোজিট ডাইরেকশন, ক্যালিব্রেটেড ইন অপোজিট ডাইরেকশন। কি বললাম, ক্যালিব্রেটেড ইন অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার না, কি করে হচ্ছে দেখি আমি, দেখে নে, ক্যালিব্রেটেড ইন অপোজিট, এটা দেখ 6 7 8 0 5 10, দেখ 12 13 14 0 5 10, কোন দিকে, এটা আমার মেন স্কেল, এটা আমার মেন স্কেল, এদিকে যাচ্ছে, আর ভার্নিয়ার বলছে আমি এদিকে যাবো। মেন স্কেল বলছে এদিকে যাবো, ভার্নিয়ার বলছে এদিকে যাবো। কি রে, কি ভার্নিয়ার এটা, রেট্রোগেট ভার্নিয়ার। ক্লিয়ার না, আর কি আছে ডিফারেন্স দেখবো এরপরে, ডিফারেন্স দেখবো এরপরে। লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, মানে ভিটা is slightly more than length of one division of main scale. Now tell me, comment on this scale, comment on this scale. B কি এটা, রেট্রোগেট, রেট্রোগেট ভার্নিয়ার। আর এটা কি রে, ডাইরেক্ট ভার্নিয়ার। যেটা আমার কি ভার্নিয়ারের যেটা ভ্যালু ওয়ান ডিভিশন সেটা স্মল থাকবে কার থেকে, মেন স্কেলের ওয়ান ডিভিশন থেকে। এটা ঠিক উল্টাটি, ভার্নিয়ারের ওয়ান ডিভিশন ইজ মোর স্লাইটলি মোর দ্যান ওয়ান ডিভিশন অফ কি মেন স্কেল। ক্লিয়ার, চল দেখি এরপর নেক্সট আমরা দেখি, নেক্সট দেখি কি বলেছে। সেম জিনিস এখানে, এখানে ঠিক উল্টাটি হবে, কি n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু n প্লাস 1 ডিভিশন অফ মেন স্কেল। n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু n প্লাস 1 ডিভিশন অফ মেন স্কেল, আর কিছুই নয়। ওখানে ছিল n মাইনাস 1, এখানে ছিল n প্লাস 1। কেন, কারণ আমার ভিটা বড় কার থেকে, এসের থেকে, দ্যাটস ওয়াই n প্লাস 1, একটা বেশি হবে। সেম এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু পাবো s বাই n। সেম সব জায়গাতে আমাদের লিস্ট কাউন্ট s বাই n, অল রাউন্ডার। লিস্ট কাউন্টের ফর্মুলা all time any scale, any vernier, s by n, s by n. What is s? S is the smallest division of main scale. n কি, নাম্বার অফ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, যেখানে আমরা মিট করছে ভার্নিয়ার এবং কি মেন স্কেলের ডিভিশন গুলো। নাম্বার অফ ডিভিশন, যদি আমি 0 থেকে স্টার্টিং করি, তাহলে কোথায় আমার মিট করছে ভার্নিয়ারটা, সেটা হচ্ছে আমার কি nটা। ক্লিয়ার, অল অফ ইউ ক্লিয়ার? রেট্রোগেট ভার্নিয়ার সবাই বুঝে গেছিস, ডাইরেক্ট ভার্নিয়ার সবাই বুঝে গেছিস। ক্লিয়ার, অল অফ ইউ ক্লিয়ার? নাও এরপরে আমরা পড়বো সাম স্পেশাল টাইপ অফ ভার্নিয়ার। এটা কিন্তু টাইপ অফ ভার্নিয়ার নয়, কিন্তু এটা স্পেশাল টাইপ অফ, আমাদের মানুষের যেরকম দরকার আছে সেরকম তৈরি করেছে, মানুষের যেরকম দরকার হয়েছে সেরকম তৈরি করেছে। এটা অনেক অনেক বইতে আলাদা করে না করে ওরা ওই 2 নম্বর পর 3 নম্বর দিয়ে দিয়েছে, কিন্তু না, এটা কিন্তু আলাদা করে ভার্নিয়ার। মেন দুটো ভার্নিয়ার ছিল কি, একটা হচ্ছে রেট্রোগেট, একটা হচ্ছে ডাইরেক্ট। এরপরে যেটা আমাদের মানুষের যেরকম সুবিধা হয়েছে সেরকম তারা তৈরি করেছে। ফার্স্ট তৈরি করেছে কি, এক্সটেন্ডেড ভার্নিয়ার। সেটা আবার কিরকম জিনিস রে, এটা হচ্ছে ক্যালিব্রেটেড ইন সেম ডাইরেকশন অন মেন স্কেল। কি লেখা রয়েছে, ক্যালিব্রেটেড ইন সেম ডাইরেকশন অফ মেন স্কেল, বাট এখানে শুধুমাত্র ডিফারেন্স কি, 2n minus 1 division of main scale, 2n minus 1 division of main scale equal to n division of vernier scale। ভালো করে বলতো, তারপরে বলতো এখানে যদি বলি n হচ্ছে আমার, সাপোজ ভার্নিয়ার বললাম 10 বা আমি বললাম 100। ক্লিয়ার নাও, তাহলে আমার মেন স্কেলে কত হবে, কোথায় মিট করবে, 2 into 100 minus 1, কত দেখ 199। তাহলে বলতো এখানে ভি আমি বলতে পারবো এটা, ইয়েস অর নো, লিঙ্ক কর। এখানে বলতে পারবো ভি ইজ মাচ মাচ মোর দ্যান এস, বলতে পারবো রে, বলতে পারবো রে, না বলতে পারবো না? এসটা বড় হবে বলছিস, তো কি উল্টো রেখেছি, আমি উল্টো রেখেছি, দাঁড়া তো, 199টা আমার তোর মেন স্কেল রিডিং, আর আমার হ্যাঁ এসটা বড় হবে অবশ্যই, এসটা কেন বড় হবে, হ্যাঁ এসটা বড় হবে না, এসটা কেন বড় হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি বললাম যে n is equal to 10 ধরলাম, ভেরি গুড। তাহলে 2n minus 1 কত হবে রে, তাহলে 20 minus 1 9, 19, তাহলে 19 মেন স্কেল, 19 মেন স্কেল, আর আছে 10টা আমার, তাহলে ভিটা বড় হবে না,
ভি বড়, ঠিক রেখেছিলাম, হ্যাঁ স্যার। ভি বড় হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে ভি কিন্তু মাছ মোর দেন এসের থেকে এস বড়, এসের থেকে ভিটা বড়। কি বললাম? এক্সটেন্ডেড ভার্নিয়ার, নাম আলাদা জিনিস। কি না, ক্যালিব্রেটেড ইন সেম ডাইরেকশন, শুধু আলাদা ডিফারেন্স কি, 2n-1 ডিভিশন ইকুয়াল টু 2n-1 ডিভিশন অফ মেন স্কেল ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। লিস্ট কাউন্ট কত? সেম জিনিস s বাই n, সেম জিনিস s বাই n, প্রুফ করলে এটাই পাবো আমরা, কি s বাই n। এটা আমাদের কি ভার্নিয়ার বললাম? সাম স্পেশাল টাইপ ভার্নিয়ারের মধ্যে একটা পার্ট, সেটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্নিয়ার। ক্লিয়ার? নাও নেক্সট ভার্নিয়ার দেখবো আমরা। নেক্সট ভার্নিয়ার কি আছে? নাম দিয়েছি ডবল ভার্নিয়ার। কি নাম দিয়েছি? ডবল ভার্নিয়ার। ক্লিয়ার? নাম দিয়েছি ডবল ভার্নিয়ার। নাও ইন দিস স্কেল মেজারমেন্ট পসিবল ইন বোথ ডাইরেকশন। আচ্ছা, এটা কিরকম জিনিস রে? দেখ, 0, 5, 10, 0, 5, 10, এই দেখ 30, 40, 50, এই দেখ 30, 60, 70, মানে আমি এদিক থেকে করে যেতে পারবো, মেজার করে এই থেকে করে আসতে পারবো। আমার দুই দিকে পসিবল মেজারমেন্ট। দ্যাটস ওয়াই দিস নাম এজ ডাবল ভার্নিয়ার, বোথ ডাইরেকশনে পসিবল। ক্লিয়ার? ইন্ডেক্স অ্যাট সেন্টার পজিশন, যেখানে আমার সেন্টার হবে সেখানে আমার ইন্ডেক্স থাকবে। দেখ আছে কিনা, দেখ 0, এখানে সেন্টার আছে, দেখ এদিকে 5, 10, এদিকে যে 0, 5, 10। অন্য জায়গাতে কিছু কোথায় ছিল? এন্ডে ছিল। অন্য জায়গাগুলো কি ছিল? এন্ডে ছিল। এখানে সেন্টারে আছে। কেন? কারণ আমি দুই দিকে ভার্নিয়ার ইউজ করছি। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে ডিসকাউন্ট কত? s বাই n, আর কিছুই নাই। এখানে ডিসকাউন্ট কত? s বাই n। নাও এবার সবাই আমায় বল, এই স্কেলের লিস্ট কাউন্ট কত? এই স্কেলটার লিস্ট কাউন্ট কত? সবাই বলবি, এই স্কেলের লিস্ট কাউন্ট কত? এই স্কেলটার লিস্ট কাউন্ট কত? নয়ন বল, নয়ন বল। কি রে, অবাক হয়ে গেলে নাকি? বিশাল জিনিস জিজ্ঞেস করিনি আমি। 0.1 স্যার। s বাই n কর। কোথায় মিট করেছে? কোথায় মিট করেছে? 10টাতে, 10টাতে মিট করেছে। তাহলে করে দে, কি করবি? s কত? 0.1 কি সেমি, 0.1 কি সেমি, ডিভাইড বাই কটা রে? n এর মান কত? 10। কত আছে? 0.01, 0.001, তাই তো? 0.001, না 0.01 না 0.01, সরি 0.01। নয়ন 0.01 কি করে পেয়েছিলাম? এবারে বুঝতে পারলি রে? কেন বলেছিলাম আমি 0.01টা? না স্যার, বুঝতে পারলি না? নাকি বললি? স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে। না, এবার লাবণী বলবি, এটা লাবণীর কাজ। লাবণী বলে ফেল। বল। তুই ভি জানিস কত? ভি জানিস কত? জানিস ভি? তা দিকে করবি। যদি তুই ভি জানিস তাহলে বললাম কত আছে, লিস্ট কাউন্ট বল। আমি বললাম যেরকম সেরকম করতে অবশ্যই করতে পারবি, কিন্তু তুই ভি জানিস না, তাহলে কি করে করবি? কিন্তু লিস্ট কাউন্ট জানি ভি বার করতে পারবি। তুই যদি লিস্ট কাউন্ট জানিস তাহলে ভি বার করতে পারবি, কারণ তুই মেন স্কেল ডাইমেনশন জানতে পারবি। স্যার এনটা 10 কেন হলো? কারণ তিনটা কেন 10 হলো? 10টা নাম্বার অফ ডিভিশনে মিট করেছিল এখানে, 10টা নাম্বার অফ ডিভিশনে মিট করেছিল। ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা আছে 10টা, তার জন্য 10 হচ্ছে। হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই, তাই না? এন কত রে এখানে? এন কত রে তুই বল না? এন হচ্ছে ভার্নিয়ারে, এন 10, আর আমার n-1 কত রে? 9। দেখ তো 9 যেখানে আছে, দেখ মেন স্কেল, দেখ এখানে দেখ 9, 10 মানে দেখ পুরো 19 আসছে, এটা দেখ 10। তাহলে 10টা আমার যদি 10টা আমার অল টাইম হয়, 10টা আমার অল টাইম হবে। ক্লিয়ার? 10টা আমার অল টাইম হবে। যদি আরো বেশি থাকতো, যদি আরো বেশি থাকতো তাহলে কি হতো? তাহলে সেমই হতো। মানে আমার তখন ডিপেন্ড করছে আমার, আমি বললাম যে আরো এরকম আছে, আরো কি আছে আমি বলে দিচ্ছি। দেখ সাপোজ ধর এটা হয়েছে, আমি বললাম যে 5, 10, 15, এটা 20, কিন্তু 20 কোথায় মিট করছে? দেখা কোথায় মিট করছে, কোথায় মিট করেছে দেখতে হবে, কোথায় মিট করেছে দেখতে হবে, কোথায় মিট করেছে, সেক্ষেত্রে বলতে পারো আমি, সেক্ষেত্রে আমি বলতে পারবো। তাহলে এখানে দেখবো আমি 20 করে দেবো। 10 মিট করছে তো। 11 মিট করছে স্যার। না রে, এইটা কোথায় মিট করবে? এইটা এখানে যদি 0 হয়, এখানে 0 হয়, তাহলে ওটা কোথায় মিট করবে? ওটা মিট করতে হবে তাহলে 9, 10 মেন স্কেলের।
নাও টেল মি 1.9 এমিট করতে হবে। এইটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো এটা। ক্লিয়ার? দেখ এখানে এখানে মিট করে গেছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 3.9 এমিট 13 14 15 16 17 18 আর এখানে দেখ 20টা আছে। তাহলে আমার 9 মিনিট করতে 9 এম করিনি, স্কেল আমার ড্র করতে ভুল হয়েছে, আমি র্যান্ডমলি নিয়েছি, ভুল হয়ে যায় হয়তো। কি বললাম বুঝতে পারলে? ওটা 9 অ্যাকচুয়ালি মিট করবে। এক্স্যাক্টলি। তাহলে আমি ডিফাইন করতে পারবো আমি লিস্ট কাউন্ট কত, যদি আমি জানি যদি আমি আমার কত ভার্নিয়ারের কি নাম্বার অফ ডিভিশন কত। ক্লিয়ার? চলো আমাদের সমস্ত রকম স্কেল ডিফাইন করা হয়ে গেল। এবার আমরা দেখবো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সবাই জানিস না, শিখে নেয় অ্যাকুরেসি অ্যান্ড এরর। অ্যাকুরেসি অ্যান্ড এরর ভালো করে মন দিয়ে শুনবি, লাস্ট পার্ট আউট টপিক টুডেস ক্লাস, লাস্ট পার্ট, অ্যাকুরেসি অ্যান্ড এরর। ক্লিয়ার? আমরা মেজারমেন্ট করার সঙ্গে সঙ্গে দুটো কথা বলি, একটা হচ্ছে এই লাবণী ভালো করে অ্যাকুরেসি করবি, মেজারমেন্ট যেন আমার অ্যাকুরেসি থাকে। আবার কাউকে বলবো এই শুভদীপ তোর ডাইমেনশন, তোর যেন মেজারমেন্ট যেন প্রিসাইজ হয়, তোর ডাইমেনশন বা তোর মেজারমেন্ট যেন প্রিসাইজ হয়। আমি লাবণীকে বললাম লাবণী তোর যেন তোর মেজারমেন্ট যেন অ্যাকুরেসি থাকে, অ্যাকুরেট যেন হয়, অ্যাকুরেট। ক্লিয়ার? দুটো টার্ম কিন্তু আলাদা। কি বললাম? একটা বললাম অ্যাকুরেসি, একটা বললাম প্রিসাইজ। দুটো কি জিনিস দেখবো, একটা হচ্ছে ডিগ্রি অফ পারফেকশন, একটা বললাম হোয়াট ইজ প্রিসিশন বা প্রিসাইজ, একটা হচ্ছে মানে প্রিসাইজ কি জিনিস বা প্রিসিশন কি জিনিস, ডিগ্রি অফ পারফেকশন অর ডিগ্রি অফ ফাইননেস ইউজড ইন ইনস্ট্রুমেন্ট, মেথড অফ অবজারভেশন অ্যান্ড অবজারভেশন ইজ টার্ম অফ প্রিসিশন। ডোন্ট ওয়ারি, সব বলবো না। হোয়াট ইজ অ্যাকুরেসি? অ্যাকুরেসি ইজ নাথিং বাট ডিগ্রি অফ পারফেকশন obtained, clear, obtained using the instrument or using instrument, method of observation and observation is term of accuracy. কিছু বুঝতে পারবি না জানি, কিছু তোরা কিছু লেখাগুলো পড়ে কিছু বুঝতে পারবি না, ডোন্ট ওয়ারি, আমি আছি বলে দেবো। নাও এগুলো পড়ে যারা বুঝতে পারিসনি তারা শুধুমাত্র এক্সাম্পলটা আমি সাপোজ ধর এখানে দেখিয়েছি ট্রু ভ্যালু, এখানে দেখছি ট্রু ভ্যালু লাল কালারের, আর আমি গ্রিন কালার শো করছি মেজার ভ্যালু। এটা সাপোজ আমি বললাম ট্রু ভ্যালু, এটা বললাম ট্রু ভ্যালু, সেন্টারে বললাম ট্রু ভ্যালু। ক্লিয়ার? এরপরে সাপোজ ধর লাবণী এ থেকে বি কে মেজার করেছে, লাবণী এ থেকে বি কে মেজার করেছে, মেজার করে আমার যেটা ট্রু হতো সেটা হচ্ছে এইটা হতো, লাল কালারটা হতো। লাবণী মেজার করেছে, মেজার করার পরে এটা পেয়েছে, একটা ভ্যালু পেয়েছে, সেটা ভ্যালুটা নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাতে এসছে, মানে কাছাকাছি এসছে। ক্লিয়ার? একটা জিনিস পেলাম। এবার তোরা বলতো লাবণীর যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট আমি বলতে পারবো অ্যাকুরেট মোটামুটি? ইয়েস অর নো? ইয়েস অর নো? বলে ফেল। লাবণী মেজার করেছে ট্রু ভ্যালুর কাছে মেজার করেছে, ট্রু ভ্যালুর কাছে মেজার করেছে, আমি বলতে পারবো লাবণী মেজারমেন্টটা কি আমার অ্যাকুরেট মেজারমেন্ট? ইয়েস অর নো? বলতে পারবো ইয়েস অর নো, কোনো প্রবলেম নেই। নাও নেক্সট টার্ম আসবে প্রিসাইজ। এরপরে খান, দেবস্মিতা, ও আমাদের অর্পিতা, প্রিয়া সবাই গেছে, সবাই মেজার করেছে, সবাই করেছে মেজার। কে কি প্রবলেম হচ্ছে নাকি? কিছু প্রবলেম হচ্ছে? ওকে নাও ভালো করে মন দিয়ে শুনবি, আমি কি বললাম, আবার আমাদের লাবণী, অর্পিতা, প্রিয়া সবাই গেছে, দিয়ে ওই এ এবং বি কে মেশা করছে। না লাবণী করে নি, লাবণী করে নিয়েছে, ও ঘরে চুপচাপ বসে আছে, বলছে দেখুক ওরা কিরকম করছে, দেখছে শুধু তাকি, ঠিক আছে? বা লাবণী বললাম তুই সবাই সিনিয়র আছিস, তুই ওদেরকে যে গাইড কর। লাবণী কিন্তু মেশা করে নিয়েছে, গ্রিন কালারটা এখানে বসিয়ে দিয়েছে, বলছে স্যার আমি মেশা করেছি, ভেরি গুড। নাও এবারে প্রিয়া, অর্পিতা, খান সবাই গেছে, উজ্জ্বল, দেবস্মিতা সবাই গেছে, তার থার্ড ইয়ার এখন, তারা সবাই গেছে মেশা করতে, ওই এ এবং বি কে মেশা করেছে। মেশা করার পরে কে বলছে এরকম, 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 আবার কতগুলো বলছে এরকম। ক্লিয়ার? নাও এখান থেকে কনক্লুশন বল, এই যে ডাইমেনশন মেজার করেছে এটা, এই ডাইমেনশন প্রিসাইজ কিনা বল, প্রিসাইজ কিনা বল। প্রিসাইজ মানে হচ্ছে যেগুলো আসছে সেগুলো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, কাছাকাছি আসছে, যেগুলো আসছে সেগুলো ট্রু ভ্যালু থেকে দূরে, কিন্তু যেগুলো আসছে কাছাকাছি সেগুলো নিয়ার অ্যাবাউট মানে উইদিন মেজারমেন্ট আমার সেগুলো কি মোটামুটি ইকুয়াল আছে। যেমন এক্সাম্পল সাপোজ প্রিয়া বললো 4.2, আমাদের লাবণী আমাদের প্রিয়া বলছে, খান বলছে 4.25, আমাদের দেবস্মিতা বলছে স্যার 4.18, আমাদের উজ্জ্বল বলছে স্যার 4.19, আমাদের খান বলছে আবার বলছে মেজার করার পর বলছে স্যার 2.20। ক্লিয়ার? নাও টেল মি এগুলো আবার কেউ বলছে স্যার 5.18, কেউ বললো স্যার না স্যার 6.20। ক্লিয়ার? না তোরা বলতো এগুলো কি প্রিসাইজ কিনা বল, এগুলোর মধ্যে ডিফারেন্স কি খুব বেশি আছে? এগুলো কিন্তু
প্রিসাইজ মেজারমেন্ট, এগুলো হচ্ছে প্রিসাইজ, এগুলো বলে প্রিসিশন, এগুলো হচ্ছে প্রিসিশন, এগুলো হচ্ছে প্রিসিশন, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যাকুরেট, এটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালু, আর এটা হচ্ছে প্রিসিশন। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগবে না আমার, আমি এক্সাম্পলের জন্য বললাম। নাও এবার যদি বলি যে অ্যাকুরেট প্রিসাইজ ভ্যালু, যদি বলি অ্যাকুরেট প্রিসাইজ ভ্যালু, তাহলে কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে কিনা বল, বল হ্যাঁ কিনা বল। যদি বলি অ্যাকুরেট প্রিসাইজ ভ্যালু, তাহলে বলতে পারবো কিনা বল? হ্যাঁ স্যার। হ্যাঁ রে, কোথাও কোনো প্রবলেম আছে কিনা বল রে, আমাকে সব বলে দেবো আমি। এগুলো ভালো করে বুঝবি, এগুলো পরীক্ষা থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা, এই পয়েন্টগুলো থেকে জিজ্ঞাসা করে, এই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে। কোনটা বুঝতে পারলি না? কোনটা বুঝতে পারলি না? স্যার এরকম একদম ওকে, নাও সাপোজ ধর লাবণী গেছে, লাবণী একটা, আমি জানতাম যে এ থেকে বি, আমি জানতাম যে ডিস্টেন্স হচ্ছে আমার 2 মিটার, অ্যাকুরেটলি জানতাম আমি। এবার লাবণী গেছে, লাবণী মেজার করেছে সাপোজ ধর 1.998, তাহলে বলতো এটা ট্রু ভ্যালু কিনা? ট্রু ভ্যালু বলে দেবো, মানে অ্যাকুরেট ভ্যালু, অ্যাকুরেট বলে দেবো, কোনো অসুবিধা নেই, অ্যাকুরেট ভ্যালু বলতে পারবো। ক্লিয়ার না? এবার একদল আরো গেছে, যারা নতুন, যারা সার্ভে দিয়ে জানে না, তারা গেছে আমাদের বিক্রম গেছে, না বিক্রম সার্ভে জানে, বাবা দেখো এখন বলা যাবে না, ও সার্ভেতে ডিপ্লোমা করেছে, বলা যাবে না, বিক্রম যায়নি, বিক্রম লিড করছে ওদেরকে, ঠিক আছে। ওই সাপোজ গেছে, আমি উজ্জ্বল গেছে, দেবস্মিতা গেছে, প্রিয়া গেছে, ওরা সাপোজ গেছে, দিয়ে মেশা করছে 1.56, 1.57, 1.55, 1.559, 1.558। আচ্ছা বলতো এগুলো কি আমার অ্যাকুরেট ভ্যালু? অ্যাকুরেট না, অ্যাকুরেট নয়, কিন্তু এগুলো প্রিসাইজ ভ্যালু, এগুলো প্রিসাইজ, এগুলো কাছাকাছি আছে ভ্যালুগুলো, কি না একটার থেকে একটা ডিফারেন্স বেশি নেই, একটা থেকে ডিফারেন্স বেশি নেই, এগুলো বলছে প্রিসাইজ ভ্যালু। তাহলে যদি আমি বলতাম যে তোদের অ্যানালাইসিস ভুল হয়েছে, তোরা আবার করে মেজার কর, দিয়ে আবার ওরা কি করেছে, মেজার করেছে, আবার ওরা কিন্তু মেজার করেছে, কি পেয়েছে 2.001, 1.999, 1.998, 2.002, 2.005। নাও এগুলো বলতো, এগুলো অ্যাকুরেট অ্যাজ ওয়েল অ্যাজ প্রিসাইজ, ইয়েস অর নো, টেল মি। হ্যাঁ দেবস্মিতা, হ্যাঁ স্যার। দেবস্মিতা, আমাদের ভবতোষ বলে ফেল, এনি প্রবলেম? ক্লিয়ার? নাও নেক্সট পার্ট, এবার আমরা দেখবো ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি কি জিনিস? ডিসক্রিপেন্সি কি জিনিস? ইট ইজ নট এরর, ইট ইজ নট এরর। কি জিনিস ভালো করে দেখবি, ডিসক্রিপেন্সি ইজ নাথিং বাট ডিফারেন্স বিটুইন টু মেজার্ড ভ্যালু অফ সেম কোয়ান্টিটি ইজ টার্ম অ্যাজ ডিসক্রিপেন্সি। মানে কিরকম, সাপোজ তোর খান আর প্রিয়া গেছে এ এবং বি কে মেশা করার জন্য, এটা হচ্ছে খান, এটা হচ্ছে প্রিয়া, প্রিয়া মেশা করেছে এ বি কে 2.98, আর খান মেশা করেছে সাপোজ বললাম যে 2.80। নাও ডিসক্রিপেন্সি কত? 2.98 minus 2.80 is nothing but কি discrepancy. It is the difference between two measurement of same quantity. এটা নয়, আমি এটা করব না যে সাপোজ সি এন্ড ডি কে মেজার করেছে, ডি পেয়েছে 2.98, নো দিস ইজ নট, আমি এ এবং বি কে মেজার করেছি, দুটো ভ্যালু পেয়েছি, তাদের মধ্যে আমার ডিফারেন্স, সেটা আমার ডিসক্রিপেন্সি। দিস ইজ নট এরর, দিস ইজ নট এরর। কেন এরর নয় প্রুফ করবে, দেখো আমি প্রুফ করে বোঝাবো যে কেন এরর নয় এটা। ক্লিয়ার? না হ্যাঁ রে, তোর মনে হচ্ছে তোরা এখন সার্ভে পড়ছিস না অন্য কিছু পড়ছিস? তোরা কিন্তু সার্ভে পড়ছিস, এগুলো এমন টপিক পড়াচ্ছি, মানে এগুলো এমন তোদের পড়াচ্ছি, তোদের এমন তৈরি করছি, আজকের পর থেকে সার্ভের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসছে তোরা কিন্তু ডিল করতে পারবি। এগুলো সার্ভে তোরা কোনোদিন তোরা পড়িসনি, কোনো জায়গাতে তোরা পড়িসনি, আই থিঙ্ক কোনো বই তো লেখা নেই এইসব জিনিসগুলো, ইন্ডিয়ান বসাকে এসব জিনিস নেই, কভার নেই। যেগুলো পড়ছিস সেগুলো তোদের এতটা কাজে লাগবে, তোরা বুঝতে পারবি যে কত আমি কাজে লাগালাম। ডায়াগোনাল স্কুল তোদের পড়িয়ে দিয়েছিলাম, সবাই জানিস ডায়াগোনাল স্কুলে 3টে মেজারমেন্ট করা যায়, কিন্তু কেন কি করা যায়, কি করে করা যায় তোদের আমি বলে দিলাম। কেউ জানতিস যে অ্যাঙ্গেল, ডেসিমিটার, সেন্টিমিটার জানতিস, এরকম হতে পারে। যেমন আমি জানতাম, আমি যখন ডিপ্লোমা করতাম তখন জানতাম ডায়াগোনাল স্কুলে মানে অ্যাঙ্গেল মেজার করা যায়, ডেসিমিটার এন্ড সেন্টিমিটার করা যায়, জানি না কি করা যায়, বাস এটা জানতাম আমি। কিন্তু যখন তোদের আমি পড়ালাম বা আমি যখন আরো পড়েছি, আগে পড়েছি ফার্দার, তখন বুঝতে পেরেছি আচ্ছা ডায়াগোনাল স্কুলে কিন্তু অ্যাঙ্গেলটা ম্যাটার না করে না, ম্যাটার করে ডাইমেনশন মেবি মিটার, ডেসিমিটার এবং সেন্টিমিটার, 3টে করা যায়, মানে 1, 10th and 100। ক্লিয়ার? সেরকম এগুলো
বল এটা সেইটা আছে স্যার। যেইতে কি আসে কিছুক্ষণ পরে বুঝতে পারবি, মানে কিছুক্ষণ পরে না, মানে কালকে ক্লাসে বুঝতে কি আসে, যেইতে কি আসে, এগুলো না পড়লে অন্ধকার দেখবে ওগুলো, ওগুলো শুধু মুখস্থ করে যাবে আর কিছু হবে না। যেইতে আসে এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু কি কোশ্চেন আসে তোকে কালকে পড়াবো আমি। স্যার কাল ক্লাস নেবেন নাকি স্যার? কালকে ক্লাস নেবো একটা আমি সকালবেলাতে। আজকে একটু ছুটি। ছুটি দেবো বলেছিলাম, কিন্তু একটা টপিক আমার রয়ে গেল, পড়াতে পারলাম না, সময় পাইনি আজকে। তো এটা আমি কালকে করিয়ে দেবো, সঙ্গে কিছু কোশ্চেন করিয়ে দেবো আমাদের অ্যাপেতে, এবং আমার সাথে যেরকম করে করাচ্ছিলাম। ক্লাসটা আমি গুগল মিটিং নেবো, কিন্তু কোশ্চেনগুলো করাবো মোটামুটি গোটা 20-30 খানা, সেটা আমি ওই অ্যাপেতেই করাবো। ক্লিয়ার? তা কিন্তু কালকে সবাই কিন্তু রেডি থাকবি কোশ্চেন করার জন্য এবং ক্লাস করার জন্য। ওকে, সকালে কখন? ওই ধরে রাখ মোটামুটি 9টা-10টার সময় আমি দিয়ে দেবো, টাইম শেডিউল দিয়ে দেবো না, সকালেই দিয়ে দেবো আজকে, বা সকালে বা রাত্রে দিয়ে দেবো আমি। পরে স্যার সকাল এটা 10টার পরে করলেই ভালো। হ্যাঁ জানি তো, তুই ঘুম থেকে উঠতে দেরি হবে, তাই তো? হ্যাঁ 10টার আগে করলে ভালো। আমি সকালেই করে দিন তাহলে ভালো হয়। সকালে কটায়? মানে আপনি ওই 9টা ধরে রাখ। আগে আমার কলেজ 10 এই কালকে কি কলেজ, কালকে 31 ডিসেম্বর ছুটি কর কলেজ, তাহলে কলেজ যাবে, বছরের শেষ দিন। ছুটি নেই স্যার, 1 তারিখ ছুটি বলছে এরা। 1 তারিখ, আচ্ছা। স্যার এবার পার্মানেন্টলি আবার ছুটি হয়ে যাবে মনে হচ্ছে, মানে চারদিকে আবার হ্যাঁ ওভার ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাবে, বুঝতে পারছি, যাওয়া যাওয়া অবস্থা চলছে, করোনা খুব অবস্থা খুব বাজে বাজে রকম সিন ক্রিয়েট করে দিয়েছে, আর কি অবস্থা যে হবে। চুপচাপ এই সুযোগে ঘরে পড়াশোনা কর, যখন যা হবে তখন দেখা যাবে। না, ভালো করে দেখ আমি কি বললাম, ডিসক্রিপেন্সি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু মেজার ভ্যালু অফ সেম কোয়ান্টিটি, মাইন্ড ইট সেম কোয়ান্টিটি। ক্লিয়ার? নাও যদি স্মল ডিসক্রিপেন্সি হয়, ভালো করে দেখবি, মানে মন দিয়ে শুনবি কি বললাম, এ স্মল ডিসক্রিপেন্সি মে হ্যাভ গ্রেটার এরর। হোয়াট ডু মিন বাই দিস? A small discrepancy may have great error and a large discrepancy may have small error. How? দেখবো ডায়াগ্রাম থ্রু দিয়ে দেখবো আমরা, ডায়াগ্রাম দিয়ে দেখবো আমরা কি জিনিস। সাপোজ ধর এটা কোনো ট্রু ভ্যালু, এটা কোনো ট্রু ভ্যালু। এবার আমাদের প্রিয়া এবং খান মেজার করেছে MV1 আর MV2, মানে মেজার ভ্যালু 1 মেজার ভ্যালু 2, খান করেছে একটা, প্রিয়া করেছে একটা। আর এটা আমার ট্রু ভ্যালু, এটা আমার ট্রু ভ্যালু। এটাও করেছে আমাদের সাপোজ নন্দিনী আর অনিমা, এটা করেছে নন্দিনী আর অনিমা, এটা করেছে খান এবং প্রিয়া। এবং নন্দিনী অনিমা করেছে কি MV1 MV2, এটার ক্ষেত্রে করেছে। নাও তোরা বল তো এখানে ডিসক্রিপেন্সি আমার কম না বেশি? এখানে বল ডিসক্রিপেন্সি কম না বেশি? কম স্যার। কম। এখানে বেশি না কম? বেশি। এবার তোরা বল এখানে এরর বেশি না কম? এখানে দেখ মেজার ভ্যালু, দেখ আমার নিয়ার অ্যাবাউট দেখ টু ভ্যালু কাছাকাছি আছে, দেখ এখানে মেজার ভ্যালু দেখ নিয়ার অ্যাবাউট টু ভ্যালু কাছাকাছি, আমি বলবো এরর কম, অলমোস্ট কম, অলমোস্ট জিরো। ক্লিয়ার? বাট এখানে দেখ এররটা দেখ বেশি অ্যাজ কম্পেয়ার টু দিস, এখানে দেখ এরর বেশি, অলদো ডিসক্রিপেন্সি আমাদের লেস, এখানে দেখ ডিসক্রিপেন্সি আমাদের মোর, বাট কিন্তু দেখ এরর কম, দেখ সেটা আমি এখানে বলেছি, বুঝিয়েছি তোদেরকে। ওটা কিভাবে হলো এরকম? না তো ডাইমেনশন ছিল 2 মিটার, তুই মেজার করে বলছিস স্যার 2.5 মিটার, এরর কত? 0.5। ক্লিয়ার? বুঝতে পারলি হলো তো? এটা ট্রু ভ্যালু, এটা যে মেজার ভ্যালু, মেজার আমি করেছি একটা করে, এখানে করেছিলাম একটা, এখানে করেছি দুটো, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা সেটা আমার ডিসক্রিপেন্সি মে লার্জ অর মে স্মল। এটা মানে এই নয় যে আমার স্মল ডিসক্রিপেন্সি মানে স্মল এরর, না, এরকম বড় এরর হতে পারে। দেখ এখানে বড় এরর চলে এসেছে, দেখ বেশি এরর চলে এসেছে এখানে, এখানে দেখ কম ডিসক্রিপেন্সি, দেখ মানে আমাদের কম এরর চলে এসেছে, এখানে এরর কম আছে এখানে। এটা মানে এই নয় যে আমাদের ডিসক্রিপেন্সি লেস মানে আমাদের এরর লেস, না, এরর সাথে কোনো সম্পর্কই নেই, এটা কোনো সম্পর্ক, কোনো রিলেশন নেই, এটা দুটো আলাদা জিনিস। ওকে, নাও এখানে ভাষা লেখা আছে, এখানে বল। এররটা তো মানে এররটা পজিটিভে আসবে কিন্তু কারেকশনটা নেগেটিভ। এই চুপ কর, একদম বলবি না কথা সব জিনিস, আমি এখন এরর পড়াইনি, এরর পড়াবো এরপর আমি, এরর ফেরর সব পড়াবো এবার, চুপচাপ থাকবে এখন, কারেকশন এরর সব পড়াবো আমি। নাও এবার আসছি আমাদের লাবণের কথা, এরর কি জিনিস। নাও আমি বলেছিলাম যে ভাবো তো ট্রু ভ্যালু আমার ছিল 2 মিটার, তুই মেজার করেছিস 2.5 মিটার। নাও তুই কত ভুল করেছিস, কি করবো, 2.5 মাইনাস 2 করবো, 2.5 মাইনাস 2 করবো। ক্লিয়ার? 2 মাইনাস 2.5 কেন করলাম না পরে বলছি। না আমি করলাম 2.5 মাইনাস 2, এটা কি রে, এটা মেজার না টু ভ্যালু? এটা মেজার ভ্যালু না টু ভ্যালু? মেজার ভ্যালু। ওকে, আর এটা কি ভ্যালু? ট্রু ভ্যালু। এক্স্যাক্টলি।
তাহলে কি বলতে পারি যে এরর ইজ নাথিং বাট মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, ইয়েস অর নো? মনে রাখবি, আজকের পর থেকে মনে রাখবি যে এরর ইজ নাথিং বাট তুই যেটা করেছিস মেজার এবং তো যেটা ছিল অ্যাকচুয়ালি ট্রু ভ্যালু, এরর ইজ নাথিং বাট ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, সরি ভুল বললাম একদম ভুল বললাম, এরর ইজ নাথিং বাট মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। ক্লিয়ার? নাও লাবণী আমায় বলতো, জোর করে বলি, সবাইকে শুনিয়ে বলবি, ট্রু ভ্যালু কি পসিবল জানা? ট্রু ভ্যালু কি জানা পসিবল? ট্রু ভ্যালু আমরা জানবো না, কেন জানবো? সাপোজ তোর ভবতোষ তোকে বলা হলো ভবতোষ এ থেকে বি মাপ, ভবতোষ এটা কি ট্রু ভ্যালু তুই জানিস কোনো? এ থেকে বি তুই মেপে তোর কি, তুই কি করে জানিস ট্রু ভ্যালু হচ্ছে বলে? কি করে জানবি তুই বল? আমার হতে পারে স্কেল প্রবলেম হতে পারে, আমার মেজারমেন্ট টেপ প্রবলেম হতে পারে, তুই তোর মাথা খারাপ হয়ে হতে পারে প্রবলেম, তুই কি করে জানবি ট্রু ভ্যালু? কেউ বলতে পারবে না আজ পর্যন্ত ট্রু কোনটা, কেউ বলতে পারবে না ট্রু ভ্যালু নট পসিবল মেজারমেন্ট, দ্যাট মিন্স ট্রু এরর আমাদের মেজারমেন্ট পসিবল নয়। আমরা একটা এররকে আমরা কনসিডার করবো যে এই এররের উপর আমরা যাবো না। এরর তো অবশ্যই আসবে, সমস্ত রকম মেজারমেন্ট আমাদের এরর পসিবল, এরর আসবে, কিন্তু অ্যাকচুয়াল এরর বা ট্রু এরর পসিবল নয়। কেন? কারণ ট্রু মেজারমেন্টই পসিবল নয়। আমি যখন একটা লাইনকে মেজার করবো সেটা আমার 10 মিটার বা 10.009 মিটার হতে পারে, যে কত এক্স্যাক্টলি হবে আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমাদের বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, অ্যাকচুয়াল মেজারমেন্ট আমার পসিবল নয়, সেখানে আমাদের কিছু পরিমাণ এরর থাকেই থাকে। সেই এররের উপর ভিত্তি করে আমরা কথা বলবো। সেই এররটা কি, সেটা আমাদের প্রেসক্রাইব করা আছে, জানি যে 7%-এর উপরে আমরা ভ্যালু নেবো না, এরর নেবো না। তার জন্য আমাদের থিওরি অ্যান্ড এরর একটা চ্যাপ্টার আছে, আমরা লাস্টে পড়বো সার্ভের একবারে, সমস্ত রকম সার্ভে পড়ার পরে থিওরি অ্যান্ড এরর পড়বো অনলি ফর গেট অ্যান্ড ইএসসি অ্যান্ড এই এক্সাম পয়েন্ট অফ ভিউ, অনলি ফর গেট, ইএসসি এবং এই এক্সাম পয়েন্ট অফ ভিউ, নট এসএসজেই, নট ডাব্লিউপিএসসি। ক্লিয়ার? আমরা লাস্টে পড়বো এটা। কি নাম বললাম চ্যাপ্টারের? থিওরি অ্যান্ড এরর। কত আমার পার্সেন্টেজ এরর আমি ক্যালকুলেশন করবো, সেটা আমাদের লাস্ট চ্যাপ্টার আছে একটা, কি বললাম? থিওরি অ্যান্ড এরর। এখন তোরা ওইসব না পড়ে এখন জেনে রাখ যে ট্রু এরর আমাদের মেজারমেন্ট পসিবল নয়, দ্যাটস ওয়াই, মানে ট্রু মেজারমেন্ট আমাদের পসিবল নয়, দ্যাটস ওয়াই ট্রু এরর আমাদের পসিবল নয়। ক্লিয়ার? তাহলে আমরা কি কনক্লুশন পেলাম? যে এরর ইজ নাথিং বাট মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। ক্লিয়ার? না বই লেখা আছে, সাপোজ ধরুন বই লেখা আছে এ থেকে বি পর্যন্ত দেবস্মিতা মেজার করে পেয়েছে 2.5 মিটার, যদি এটা অ্যাকচুয়ালি হতো 2 মিটার তাহলে আমার এরর কত, তখন করতে পারবো। দ্যাটস ওয়াই তখন টু ভ্যালু মেজার ভ্যালু মাইনাস টু ভ্যালু করে দেবো, তখন আমরা করতে পারবো। ক্লিয়ার? এটা ট্রু ভ্যালু ইজ নাথিং বাট একটা হাইপোথেটিক্যাল কেস, হাইপোথেটিক্যাল একটা কি বলবো, জাস্ট একটা ভাবার বিষয়, এবং কি বলবো, এটা মানে ইমাজিনেশন ব্যাপার, একটা হাইপোথেটিক্যাল, বাস্তবে কোনো মিল নেই, বলে না সেই যে দিবি সিনেমা দেখায় বাস্তবের কোনো মিল নেই, সেরকম ব্যাপারটা, হাইপোথেটিক্যাল ব্যাপারটা। ওকে, না এবার আসছি কারেকশন। দেখবি সাপোজ ধর ভাবতো মেজার করেছে 2.65 মিটার, ট্রু ভ্যালু ছিল 2.5 মিটার। নাও এরর কত? ট্রু ভ্যালু মাইনাস সরি মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, এম মাইনাস এমভি মাইনাস কি রে ট্রু ভ্যালু। ওকে, নাও এটা পেলাম এরর। নাও টেল মি কত আসছে বল? 2.65 মাইনাস 2.5 কত পেলাম? 0.15 মিটার পেলাম, এটা পেলাম এরর। নাও ভাবতোষ বলতো যদি এই ভ্যালুটাকে তুই ট্রু ভ্যালুতে নিয়ে আসিস, তুই যদি এই ভ্যালুটাকে কোনটা, তো মেজার ভ্যালুটাকে তুই যদি ট্রু ভ্যালুতে নিয়ে আসিস, তুই বলতো এটা যোগ করবি না বিয়োগ করবি? ভাবতোষ বরে তুই মেজার্ড ভ্যালুকে নিয়ে আসিস ট্রু ভ্যালুতে, তা তুই বলতো এই মেজার ভ্যালু থেকে ট্রু ভ্যালু নিয়ে আসতে গেলে এই যে ভ্যালুটা যেটা এরর আছে, সেই এররটা তুই বিয়োগ করবি না যোগ করবি? বিয়োগ করবো। ভেরি গুড, না আমি বিয়োগ করলাম। এ কি করবো? যোগ করবো। কে বলি রে যোগ করবো? বিয়োগ করবো। এক্স্যাক্টলি বিয়োগ করবো। না বিয়োগ করে দিচ্ছি, কত পেলাম? 0.15। না এখন কত পাবো বলতো?
2.5 পেলাম, এটা কারেক্ট ভ্যালু পেয়ে গেলাম, ট্রু ভ্যালু পেয়ে গেলাম। নাও এররকে আমি বিয়োগ করলাম, এটা কি জিনিস রে, এটা কি করলাম রে, ঠিক করলাম না ভুল করলাম, ঠিক করেছি মানে করেছি কারেকশন। এবার কি করেছি কারেকশন, তাহলে কারেকশন ইজ নাথিং বাট ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। ক্লিয়ার? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, কতটা আমার কারেকশন দরকার, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। ইট মে বি নেগেটিভ অর পজিটিভ ডিপেন্ডিং আপন সিচুয়েশন। যদি আমার এরর যদি হয় পজিটিভ তাহলে আমার কারেকশন হবে নেগেটিভ, যদি আমার এরর হয় কি নেগেটিভ, কারেকশন হবে পজিটিভ। কিরকম করে দেখ, ভাবো তো মেজার করেছে 1 মিটার, অ্যাকচুয়ালি মেজার করা দরকার ছিল কত, ট্রু ভ্যালু কত 1.5 মিটার। না এরর বল, বল রে, ঠিক করে বলি, মাইনাস না প্লাস, মাইনাস 0.5। ক্লিয়ার? ওকে নাও কারেকশন বল, যোগ করবো না বিয়োগ করবে এখানে, প্লাস হয়ে যাবে। কি করব এখানে যোগ করব, দ্যাটস ওয়াই প্লাস হবে, 0.5 দিস ইজ কারেকশন। ক্লিয়ার? দেখ কারেকশন ইজ ইকুয়াল টু ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু। মনে রাখার জন্য শর্টকাট প্রসেস, এরর ইজ নাথিং বাট মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, গুলিয়ে যাবে, তাই তো গুলিয়ে যাবে। তার জন্য কি করবি, CTM কম্প্রেশন টেস্টিং মেশিন, CTM, C ফর কারেকশন, T ফর ট্রু ভ্যালু মেজার ভ্যালু, এটা মনে রাখবে, এটা মনে থাকবে অটোমেটিক। এইটার বিপরীত এটা হবে, এইটার বিপরীত এটা হবে, এটা যদি পজিটিভ হয় এটা আমার নেগেটিভ হবে, এটা যদি আমার নেগেটিভ হয় এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে। ক্লিয়ার? CTM কারেকশন, ট্রু ভ্যালু, মেজার ভ্যালু, CTM কম্প্রেশন টেস্টিং মেশিন। বাস, আজকের টপিক এখানে শেষ। বাকি এখন কতটা রয়ে গেল সেটা আমি তোদের পড়াবো নেক্সট ক্লাসে, কালকে সকালে। থেকে যাচ্ছে মতো এ থেকে যাবে, কি করবে নিয়ে, নোটটা দেখতে খারাপ লাগবে। সাইডে খাতা আছে। হ্যাঁ রে, তোরা সার্ভে পড়ে তো এখন কেমন লাগলো আজকে ক্লাসটা করে, সব বুঝতে পেরেছিস? ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল সব বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? কিরে নয়ন, লাবণী, স্যার বল। স্যার আগের দিন যে এমসিকিউ গুলো হলো না ওগুলো প্রিন্ট করার মতো করে দেবেন? ওগুলো প্রিন্ট করতে হবে না রে, ওগুলো বই তো দিয়েছি তো, আমি ওখান থেকে করেছি তো, ওগুলো প্রিন্ট করতে হবে এগুলো, ওগুলো তো বই দিয়েছি তোদের, আমি তো ওই বইতে আছে সব। ক্লিয়ার? তো সব বইতে আছে। স্লাইডটা একবার দেখাবেন? 3 নাম্বার স্লাইডটা পিছন থেকে 3 নম্বর। না, দেখ দেখ কি বলছিস, কি বলছিস, এখানটা আমি বুঝতে পারিনি। কোনটা কোনটা বুঝতে পারছিস, কোন স্লাইডটা, মানে কি কোন পার্টটা বুঝতে পারছিস? ডাবল ভার্নিয়ার, এইটাই কি বলছিস তুই, এস বাই এন তুই বুঝতে পারছিস? হ্যাঁ ওটা তো প্রথম স্লাইডে ছিল বুঝেছি, হুম, কিন্তু স্কেলটা ডবল ভার্নিয়ার আর নরমাল ভার্নিয়ারের মধ্যে কি ডিফারেন্সটা বুঝিনি। ডাবল ভার্নিয়ার দুটো ভার্নিয়ার আছে, এই দেখ এইটা একটা ভার্নিয়ার আর এটা একটা ভার্নিয়ার, ডাবল ভার্নিয়ার। ও আচ্ছা। ক্লিয়ার? মেজারমেন্ট দুদিকে পসিবল, এদিকেও পসিবল মেজারমেন্ট, এদিকেও পসিবল মেজারমেন্ট। দেখ স্কেলটা দেখ সেরকম করে, দেখ দেখ 30 40 50 এন্ড 30 60 70, দেখ এদিকেও আমার মেজারমেন্ট, এদিকেও মেজারমেন্ট পসিবল, দ্যাটস ওয়াই দুটো ভার্নিয়ার আমি ইউজ করে দিয়েছি। ওকে, সবাই কিন্তু বি সিরিয়াস এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কালকে তোরা পাবি রেজাল্ট, যে কি পড়লাম কেন পড়লাম চ্যাপ্টারটা, এত কষ্ট করে কেন পড়লাম, কালকে পাবি রেজাল্ট। কালকে ক্লাসটা ভালো করে মন দিয়ে শুনবি, ভালো করে করবি, আমি আরো 30 খানা কোশ্চেন সম্ভব হলে তোদের করিয়ে দেবো কালকে। না ফার্স্ট চ্যাপ্টারে আমি এখনো কোশ্চেন করাইনি, কিছু কোশ্চেন করেছিলাম হয়তো, আই থিঙ্ক, তাই তো নাকি কিছু কোশ্চেন করেছিলাম না করাইনি, করেছিলাম কিছু কোশ্চেন, আই থিঙ্ক করেছিলাম, হ্যাঁ কিছু কোশ্চেন করেছিলাম, কালকে আমি আরো কিছু কোশ্চেন করিয়ে দেবো। ওই প্রথমে আমি 10 মিনিট 15 মিনিট ক্লাস নেবো, যতক্ষণ লাগবে, হয়তো আধা ঘন্টা ক্লাস লাগবে, কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, তারপর আমি তোদের করিয়ে দেবো আমাদের কোশ্চেন, 30 খানা কোশ্চেন। সবাই আমি একটা ইয়ে করে দিচ্ছি, আমাদের টাইম বলে দিচ্ছি, সেই টাইমে তোরা জয়েন হয়ে যাবি ক্লাসে। ক্লিয়ার? আর এনিথিং এলস, আজকের ক্লাসে নিয়ে কোনো ডাউট, আজকের ক্লাস নিয়ে কোনো ডাউট? শুভ বুঝতে পেরেছো, কোনো ডাউট আছে নাকি, আর কি সব আছে নতুন? বল রে, তোরা সব বল দাদা বল। বললাম আরসিসি তুমি একটা কোশ্চেন বোঝাচ্ছিল, তখন তো আমরা জয়েন হতে পারিনি বলে, মানে ইস্যু হচ্ছিল বলে বুঝতে পারিনি, ওটা একটু বুঝিয়ে দাও না। কোন কোশ্চেনটা?
ও আচ্ছা আচ্ছা, ওইটা ওটা, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি দেখ 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 দেখ। এটা আগের দিনে যারা বলেছিলি কোশ্চেন অ্যান্সার বি, তারা ভুল বলেছিলি, কোশ্চেন অ্যান্সার অ্যাকচুয়ালি এই হবে, তার কারণটা শুনবি। তোরা কনফিউজ হয়ে গেছিলি আর আমাকেও তা করেছিলি কনফিউজড, দ্যাটস ওয়াই আমি অ্যান্সার ভুল দিয়েছিলাম তোদের। ঠিক করে অ্যান্সারটা। দেখ কি দেওয়া আছে, yield stress is well defined, the factor of safety is defined as, now tell me first of all আমরা যদি ফ্যাক্টর অফ সেফটি ডিফাইন করি, ফ্যাক্টর অফ সেফটি FOS is nothing but ultimate stress divided by working stress, ক্লিয়ার, বা আলটিমেট লোড ডিভাইড বাই ওয়ার্কিং লোড, এটা আমাদের ফান্ডামেন্টাল ফর্মুলা। নাও আলটিমেট পয়েন্ট কে নিয়ে যদি আমরা ডিজাইন করি, তাহলে সেই রেসপেক্টে বলবো যে আমাদের আলটিমেট রেসপেক্টে আমার কি ফ্যাক্টর অফ সেফটি। যদি আমরা ইলকে নিয়ে ডিজাইন করি, তখন আমার আলটিমেট জায়গা আসবে কি, আমার আলটিমেট জায়গা কি আসবে, ইল চলে আসবে, ইল স্ট্রেস চলে আসবে। যখন আমি ডিফাইন করব ইল স্ট্রেসকে নিয়ে, বা আমি করব আলটিমেট স্ট্রেসকে নিয়ে, তখন সেই রেসপেক্ট আমার ফ্যাক্টর অফ সেফটি ভ্যালু ডিফাইন চেঞ্জ করবে। যদি বলি আমি যে ইল স্ট্রেসকে নিয়ে আমি ডিজাইন করব, তখন আমার হবে ইল স্ট্রেস ডিভাইড বাই ওয়ার্কিং স্ট্রেস। যদি বলি আমি আলটিমেট স্ট্রেসকে নিয়ে ডিজাইন করব, তখন আমার আলটিমেট স্ট্রেস ডিভাইড বাই ওয়ার্কিং স্ট্রেস, এটা আমার কি ফ্যাক্টর অফ সেফটি ভ্যালু। নাও কোশ্চেনে কি বলেছে, when yield stress is well defined the factor of safety is defined as, নাও তোরা এখন বলবি একটা লোক যার মাথায় বস্তা নেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 50 কেজি, সে 50 কেজি মাথায় বস্তা নিয়ে হাঁটতে পারে, ক্লিয়ার, এবং সে কাজ খুঁজতে গেছে, সে কাজ খুঁজে পেলে একটা জায়গাতে কাজ পেয়েছে, তাকে জিজ্ঞাসা করেছে তুমি কত কেজি লোড নিতে পারবে, সে বললো স্যার আমি নিতে পারবো 40 কেজি, ক্লিয়ার। নাও সে কিন্তু নিতে পারবে 50 কেজি, সে বললো 40 কেজি, ক্লিয়ার। সে একটা ফ্যাক্টর হিসাব করে বলেছে কিনা বল, ইয়েস বলেছে। ফ্যাক্টরটা কত, যদি বলি ফ্যাক্টর অফ সেফটি কত, সেফটি ফ্যাক্টর কত, তাহলে 50 ডিভাইড বাই 40। 50টা কি ম্যাক্সিমাম লোড গেনিং ক্যাপাসিটি, আর 40টা কি সে কত লোড নিচ্ছে, কত সে ম্যাক্সিমাম লোড নিচ্ছে, মানে নিতে পারবে না, মানে নিচ্ছে কতটা, ঠিক আছে, মানে এক্সপেক্টেড কতটা আমার আসছে লোড, মাথায় যাচ্ছে তার 40, বাট ম্যাক্সিমাম কত 50। সেরকম এইটা আমার হচ্ছে ইল্ড ডিভাইড বাই এক্সপেক্টেড স্ট্রেস, ক্লিয়ার। অ্যান্সার হচ্ছে এইটা, ইল্ড ডিভাইড বাই এক্সপেক্টেড স্ট্রেস। কেন, যখন আমার ইল্ড স্ট্রেস ওয়েল ডিফাইন্ড, এটা না বলা থাকলেও, যদি এটা বলা থাকতো ইল্ড অফ, তো এটা কিন্তু নয়, আলটিমেট ডিভাইড বাই ইল্ড কিন্তু নয়, ইল্ড কিন্তু নয়, ইল্ড কিন্তু, এটা যদি ওয়ার্কিং থাকতো তাহলে হতো, এটা ওয়ার্কিং হলে, এটা ওয়ার্কিং থাকে, এটা ওয়ার্কিং হতো, কিন্তু এটা যেহেতু ইল্ড বলে দিয়েছে, এটা হবে না। আনসার কি হবে রে, রেশিও অফ ইল্ড স্ট্রেস টু দ্য ম্যাক্সিমাম এক্সপেক্টেড স্ট্রেস, ক্লিয়ার, বুঝতে পারলি সবাই কি বললাম? ওকে, ঠিক করে নেবে অ্যান্সারটা, ওই অ্যান্সার ঠিক করে নেবি। চল আজকে স্টপ করলাম।